লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল, একটু ভাবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল, একটু ভাবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে না অবহেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। কথা বাস্তবতার সাথে মিল আছে না নাই? প্রমাণ দেন। বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, পৃথিবী ছেড়ে চলে গেলেন, শেখ হাসিনা পর্যন্ত শোক প্রকাশ করেছে, স্ট্যাটাস দিয়েছে, তিনি জানিয়েছে যে তার মৃত্যুতে গণতন্ত্রের একজন তিনি রক্ষা কবচ ছিলেন, তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো। কিন্তু এই মানুষটা বেঁচে থাকতে তিনি আবার জেলখানায় রেখেছিলেন, বলেন ঠিক না বেঠিক? মরে যাওয়ার পরে শোক প্রকাশ
আর বেঁচে থাকলে জেলে ভরা হামলা মামলা আছে না নাই? কতক্ষণ আছে না নাই? সেই মানুষটা মারা যাওয়ার পরে এত বড় জানাজা, ইতিহাসের সেরা জানাজা, বাংলাদেশের ইতিহাসে এর থেকে বড় জানাজা সম্ভবত আর হয় নাই। 5টা জানাজা, যে জানাজাগুলো বড় হয়েছে, মাওলানা শাহ আহমদ শফি সাহেবের জানাজা, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা, ওসমান হাদির জানাজা, আর আমাদের বেগম জিয়ার জানাজা। এছাড়া আর একজন সম্ভবত ভুলে যাচ্ছি। এই জানাজাগুলো বড় বড় জানাজা হয়েছে। গতকালকে জানাজায় যত লোক হয়েছে, আরে এই লোকগুলো যদি বালুর ট্রাকের দিন সামনে আসতো, বালুর ট্রাকটা সরানোর জন্য যদি সামনে আসতো, ওই বালুর ট্রাক একটা করে বালু নিলেও তো ওই বালুর ট্রাক খালি হয়ে যেত। ঠিক আছে? শুধু বালুর ট্রাক খালি হতো না, বেগম জিয়াও খুশি হয়ে যেতেন যে এই জনগণের জন্য রাজনীতি করলাম, এই জনগণের জন্য সারাটা জীবন চেষ্টা করে গেলাম। আমার স্বামী এই জনগণের জন্য রাজনীতি করেছে, খাল কেটেছে, জনগণের সাথে মিশেছে। সেই স্বামীর স্ত্রী আমিও জনগণের পাশে দাঁড়িয়েছিলাম। আমার জনগণ আসলো, বালুর ট্রাক সরিয়ে দিল। বেগম জিয়াও খুশি হতে পারতেন না? পারতেন না? খুশি হতেন না? হতেন না? কিন্তু মারা যাওয়ার পরে বিশাল বড় জানাজা, লোকের অভাব নাই, জায়গা ধরে না। মানিক মিয়া এভিনিউ পুরা হয়ে পুরো রাস্তা ব্লক। এটা যে করলেন মারা যাওয়ার পরে, বেগম জিয়া তো দেখতে পাইল না। আল্লাহ রাব্বুল আলামিন এর ফাজিলাত দিলে দিতে পারেন, কিন্তু যদি অন্তত বেঁচে থাকতে রাস্তায় এইভাবে জনগণ নামতো, বেগম জিয়া খুশি হয়ে যেতেন না? যেতেন না? কিন্তু আমরা মারা যাওয়ার পরে মূল্যায়ন করা শিখি। আবার আওয়ামী লীগের লোকেরা শেখ হাসিনার কত দাম, এটা পালিয়ে যাওয়ার পরে বুঝছে, বলেন ঠিক না? ঠিক? কারণ এখন নাই, বুঝতে পারছে জ্বালা কত। ঠিক না? ঠিক? বলে যাচ্ছে না? যাচ্ছে না? এই জন্য থাকতে মূল্যায়ন করতে হবে। দাঁত থাকতে দাঁতের কদর বুঝতে হবে। দাঁত থাকতে কি? দাঁতের কদর বুঝতে হবে। আজকের এই মাহফিল, এটার ফজিলাত আছে না নাই? এটার যে ফজিলাত রয়েছে এটা বুঝবেন। আজকে এখানে মাহফিল হচ্ছে, এই অঞ্চলে অনেক কবর আছে না? ওই কবর থেকে আল্লাহ যদি তাদেরকে শোনান, তারা আফসোস করছে আর বলছে, ওগো মানুষ কেমনে, সামনেই কবর। তো এখানে এই কবরের মানুষগুলো যদি কোনোভাবে আল্লাহ তাদেরকে শুনিয়ে থাকেন, ওনারা চিন্তা করতেছে, আরে মানুষেরা বোঝে না এই মাহফিলটার দাম কত, যদি আমরা আবার যেতে পারতাম। বোঝেননি মনে হয়? মারা যাওয়ার পরে অনেক কিছুই বুঝবেন, কিন্তু সেই সময় বুঝে আর কোনো ফায়দা হবে? সম্মানিত ভাইয়েরা, তো আমি আমার সঙ্গীতের ব্যাপারে একটুখানি বলে নিলাম এই জন্য যে সমসাময়িক বাস্তবতা এটাই যে মারা যাওয়ার পরে আমরা মানুষকে মূল্যায়ন করি। এরকম আছে না নাই? মারা যাওয়ার পরে মূল্যায়ন করি, অথচ এই মানুষগুলোকে যদি আমরা বেঁচে থাকতে একটু কদর করতাম, তাহলে এই মানুষের আত্মাটা প্রশান্ত হয়ে যেত, বেশি খুশি হয়ে যেত। এই মানুষগুলো একটু দিলে বা তাদের দিলটা ঠান্ডা হয়ে যেত। ধরেন একজন গরিব মানুষ, এই শীতের সময় আপনি তার একটা মাফলা কিনে দিলেন, দেখবেন তার হাসিটা। এই শীতের সময় একটা বাচ্চার আপনি একটু জুতা, এই যে শীতের জুতা অথবা একটা চাদর যদি কিনে দেন, দেখবেন যে কি খুশি হয়ে যাবে। এই খুশিটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এটা নাজাতের ওসিলা করে দিতে পারে। আপনি ছোট্ট আমল দিয়ে বেঁচে যাবেন, আবার ছোট্ট বদ আমলের কারণে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। বিড়ালকে খাইতেও দেয় নাই, ছেড়েও দেয় নাই। বিড়াল কি? মেকুর, মেকুর, যশোর ভাষায় মেয়াও। তো বিড়াল, এটা আমাদের আঞ্চলিক ভাষায় মেকুর বলতো আগে, এখন কম লোকে বলে, কারণ এখন তো আমরা অনেক ভাষা হারিয়ে ফেলেছি। মানে আমাদের এই যে যশোরে এসে আমিও এখন এখানে আমাদের যশোরের আঞ্চলিক ভাষা যদি বলি, তাহলে ওইগুলো আমাদের নাটকের মধ্যে পাওয়া যায়, ঠিক কিনা? তো এই যশোর ভাষা হারিয়ে ফেলছি। তো এই বিড়াল খাইতেও দেয় নাই, ছেড়েও দেয় নাই, এই অপরাধের কারণেই জাহান্নাম। গোটা জীবনের আমল বরবাদ। আবার একজন কুকুরকে পানি পান করালো, পতিতা। কিতা বলেন? কিতা? পতিতা। কিতা? হ্যাঁ। তো এই পতিতাকে পানি পান করালো কি করে? কূপের মধ্যে নিচে তো নামতে পারবে না, পানি উঠানোর কোনো ব্যবস্থা নাই। তো ওই ওড়না ছিল, ওড়নাটা ছিঁড়ে গিট্টু দিল, তারপরে আবার ছিঁড়ে গিট্টু দিল, লম্বা করলো, তারপরে কূপের মধ্যে দিয়ে দিল। ওইবার ভিজায় উঠানোর পরে এবার কুকুরের নিংড়ায় পানি পান করালো।
আল্লাহ রাব্বুল আলামিন এই পতিতাকে ক্ষমা করে জান্নাত দিয়েছেন। আপনি ছোট্ট ছোট্ট আমল আপনাকে বাঁচিয়ে দিবে। আপনি এই শীতের সময় একটা চাদর কিনে দেন না, একটা মাফলার কিনে দেন না, একটা টুপি কিনে দেন না, একটা পাতলা কম্বল কিনে দেন, দেখবেন যে এই মানুষটা কত খুশি হয়ে গেছে। আমরা এই কাজগুলো করি না। ওই মানুষটা যখন মারা যায় তখন আমরা উলু করি, আরে এই মানুষটা শীতে খুব কষ্ট পাইছে রে, এই মানুষটার এটা হয়েছে ওটা হয়েছে। মারা যাওয়ার পরে এটা বলে লাভ নেই। আপনি বেঁচে থাকতে যদি তার একটু কিছু করে দিতেন, যেদিন মানুষ মারা যায় ওই দিন দেখবেন গরিব মানুষ হইলেও তার বাড়িতে বড় হাড়ি নিয়ে এসে খিচুড়ি রান্না হয়, হয় না? হয় না? অথচ এরকম একটা বেঁচে থাকতে যদি বলতো যে তোর বাড়িতে আজকে একটা দোয়ার মাহফিল হবে, আমরা গ্রামের লোক সিদ্ধান্ত নিচ্ছি তোর বাড়ি রান্না হবে, দোয়া হবে তোর মা বাবার জন্য, ওই লোকটা বেঁচে থাকতে হতো খুশিতে লাভ দিয়ে একবার এয়ারপোর্টে যেয়ে পড়তো। ঠিক না বেঠিক? যে আমার বাড়িতে আজকে এরকম একটা অনুষ্ঠান ওনারা আয়োজন করতেছে, আলহামদুলিল্লাহ। আমরা বুঝি না ভাই, আল্লাহ আমাদের সহি সমাজ দান করুন, বলেন আমিন। নূরপুর উত্তরপাড়া যুব সমাজ ও কুদ্দুসিয়া ভৈরব জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, যিনি আমাদের পাশে আছেন, জনাব মোহাম্মদ আলী হোসেন সাহেব, উপদেষ্টা মসজিদ ও মাহফিল কমিটি। আপনাদের এখানে যারা উপদেষ্টা এবং মসজিদ কমিটিতে রয়েছে তাদেরকে জোর করে রাখা হয়েছে কিনা আমার মনে হয়েছে। জোর করে রাখা হয়নি? এটা জোর করে রাখা হয় নাই তো? আলহামদুলিল্লাহ। কারণ স্বতঃস্ফূর্ত থাকতে হবে। মানে আপনি যদি একজন নেতার কাজ হলো সেই নেতার সামনে, মিছিলের সামনে থাকবে, তাইলে কর্মীরা পিছনে থাকবে। ঠিক না বেঠিক? নেতা আগে সামনে রশি ধরে টানা শুরু করবে, তাইলে এটা কর্মীরা টানবে। ঠিক না বেঠিক? তো মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, তাদের যদি ডাকতে ডাকতে মাইকের ব্যাটারি ফুরাই যায়, তো তাইলে এদের দিয়ে উন্নয়ন হবে আপনি ভাবলেন কি করে? কথা কয়। আর এইটা দেখার পরে উনাদের দেখে দেখে যদি হালখাতায় না পাওয়া যায়, তো এখানে যারা বাইরের লোক আছে তারা দেবে, আপনি ভাবলেন কি করে? এইগুলো রাখা দরকার নাই তো। এগুলোকে আপনি খুঁজবেন তাদেরকে যারা মসজিদের সাথে সাথে কলিজা লাগানো। আমি গত পরশুদিন মাহফিল করেছি মেহেরপুর, তারপরের দিন করেছি জামালপুর, পরশুদিন আগের দিন মেহেরপুর, ওখান থেকে জামালপুর, সেখান থেকে পিরোজপুর, পিরোজপুর থেকে রাত্রে মিস্টেজ থেকে নেমে আমি বাড়ি এসে আজকে ফজর পড়ে আমি আমার মাদ্রাসায় রেজাল্টের অনুষ্ঠানে আমি সারাটা দিন পার করলাম আমার মাদ্রাসা। ওখানে আমার কলিজা লাগানো। মাদ্রাসার একজন ছাত্র ব্যাংকে চাকরি করে, ব্র্যাকে চাকরি করে, তার বাবা আজকে প্লেন ছাত্র, সে চলে যাচ্ছে আজকে রেজাল্টটা নিয়ে শুনে নিয়ে, কালকে তারা চলে যাবে কুষ্টিয়ায়, কারণ সেখানে তাদের পোস্টিং এবং বাড়ি কুষ্টিয়াতে। তো মানে যখন বিদায় দিচ্ছি তখন আমার মানে বুক ফেটে যাচ্ছে যে আমার একটা প্লেন ছাত্র, আমি কিন্তু ওদেরকে পড়াই না, আমি ওদেরকে পড়াই না, আমি ওদের ক্লাস নিই না, কিন্তু আমার কলিজায় লাগছে যে আমার একজন স্টুডেন্ট আজকে তাকে চলে যেতে হচ্ছে আরেকটা জেলায়। এই বাচ্চাটা, আমি তাকে বললাম বাবা যাও, তোমার জীবনের প্রথম প্রতিষ্ঠান, মনে রেখো, যদি বড় হবে ঘুরে যেও যেখানে তোমার হাতে খড়ি হয়েছে। কলিজায় লাগে। আপনার মসজিদ, আপনার মাদ্রাসা, এটা কলিজার সাথে থাকতে হবে ভাই। এগুলো যাদের নাই তাদের মসজিদ কমিটিতে থাকার কোনো অধিকার নেই। আপনাকে জোর করে রাখা হয়েছে আমার মনে হয়েছে। একজন সভাপতিকে ডাকলেন, উনি আমরা পরে দেবো, এইভাবে বলবেন কেন? একজন আলেম ডেকেছেন, আপনি সম্মানের সাথে বলবেন যে ভাইয়া ঠিক আছে আমি এটা দেবো, আল্লাহ চাইতো। আপনি না দিতে পারলেও অসুবিধা নাই, আপনি নিয়ত করেন, সব হবে, বলেন সুবহানাল্লাহ। আমি 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 সরাসরি বলতে পছন্দ করি, পিছনে বলাটা আমার খুব বেশি ভালো লাগে না। কেউ আমাকে বলতে চাইলে বলতে পারেন সরাসরি, আমি এটা পছন্দ করি। আমাকে যারা সমালোচনা করেছে তারা আমাকে গড়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ, আমি এটা চেয়েছি। আমি চাই আমাকে সমালোচনা করেন, কারণ আমার ভুলটা আপনি দেখতে পান, আমি পাই না। আপনি সমালোচনা করেছেন কবিরের এইটা এই সমস্যা, আমি সেটা শুধরে নিয়েছি, আলহামদুলিল্লাহ, আমি শুধরে নিয়েছি। কারণ আমি শুধরাবো এই জন্য যে আমার মারা যেতে হবে। আমি আপনার কাছে শত্রু হয়ে থাকবো কেন? আমি পৃথিবীর মানুষের কাছে খারাপ হবো কেন? আমি আল্লাহর কাছে ভালো হতে চাই। হ্যাঁ, যদি আমার শুদ্ধতা আপনার কাছে কষ্টের হয় তাইলে আমার কিছু করার নেই। আমার শুদ্ধতা, আমার পবিত্রতা, আমার আমানতদারিতা, আমার মুখের দাড়ি, আমার মাথার টুপি, আমার গায়ের জুব্বা, আমার বলা কোরআনের কথা যদি আপনাকে ব্যথিত করে, এটা তো আর আমি পারবো না, কারণ আল্লাহ আমাকে হক কথা বলতে বলেছে। ঠিক না বেঠিক? তো এই জন্য সিদ্ধান্ত নিতে হবে। আমি বলেছি মসজিদের সভাপতি যে মসজিদের জুমার খুতবা দিতে পারে না, সে কখনো সভাপতি হতে পারবে না, কারণ সে আলেম বোঝে না, সে ইমান বোঝে না, সে আমল বোঝে না। সে মসজিদের ইমামকে পরিচালনা করতে চায়, অথচ ইমামের সম্মান দেয়, তার নামাজ পড়ানোর যোগ্যতা নেই, কিসের সভাপতি? সে মসজিদের সভাপতি হওয়ার কোনো ইখতিয়ার নেই।
এগুলো করবেন না। এগুলো করেই মসজিদের সভাপতি হবে, প্রয়োজনে যদি যোগ্যতা কেউ না থাকে ইমাম হবে মসজিদের সভাপতি। ইমামকে পরিচালনা করবে কে? ইমাম মানেই তো নেতা। সেই নেতাকে সভাপতি বলে হুজুর এটা করবেন না, এটা করবেন না, ফ্যানে ময়লা কেন, আপনি বলার কি? ইমামের চাকরি চলে গেছে, ওসমান হাদির ব্যাপারে দোয়া করেছে চাকরি থেকে। আলহামদুলিল্লাহ, আমি কাউকে খারাপ বলছি না, আলহামদুলিল্লাহ, আমি তো কাউকে খারাপ বলছি না। আমি খারাপ বলেছি কাউকে? না না, আমি তো সব মসজিদের কথা বলছি। আমি আমি কাউকে মিন করে বলছি। আমি আমার এখানে আমার কথা কিন্তু এই কি করা যাবে, যদি আমি ভুল বলি আপনারা পরে বলবেন, আমি শেষ স্লিপ রাখেন, আমি সবগুলো অ্যান্সার দেব। মসজিদে হাদি ওসমান হাদিকে নিয়ে দোয়া করা হয়েছে, ওসমান হাদিকে নিয়ে দোয়া করা হয়েছে, ইমামতি চলে গেছে। আচ্ছা, মসজিদের সভাপতি ইমাম বাদ দেওয়ার যোগ্যতা তো থাকতে হবে, কথা কয় না? মুয়াজ্জিন যিনি, তিনি নিঃসন্দেহে মুসাল্লিদের থেকে একটু ভালো, মুয়াজ্জিনের থেকে ইমাম আর একটু ভালো। তো ইমামকে যিনি পরিচালনা করবেন তাকে ইমামের থেকে ভালো হইতে হবে। আপনি যেভাবেই বলেন আমি এটা আমার আমার বুঝাইতে পারবেন, কারণ আপনি ইমামের অন পান পোস্ট ইমাম 3 মাস পরে ছুটি পেয়েছে, বোর বলেছে যে শীতকাল তো চলেই যাচ্ছে, আসতেছি। উনি রওনা করেছেন, বাড়ি যেয়ে কেবল দাঁড়াইছে, বউ খুশি, সালাম আলাইকুম দিয়েছে, আসসালামু আলাইকুম। এই কথা নাটকের ভাষায় বলে ফেলেছি। তো যাই হোক, এটা দেওয়ার পরে হঠাৎ করে সভাপতির ফোন, হুজুর আমাদের গ্রামে মকসদ করে গেছে, আপনি শিগগিরই চলে আসেন জানাজা পড়াতে। মিজাজটা কিরম খারাপ হয়, এমনি ঠিক মতো ছেলেপিলে হয় না হুজুরদের জমাতি করতে করতে। তারপরে শীতের সময় বাড়ি গেল, আপনি ফোন দিয়েছেন যে যাওয়া কেন, সভাপতি সাহেব জানাজাটা পড়ে দিতে পারেন? এটা এই যোগ্যতা থাকার দরকার আছে না? নাই। ছুটিতে গেছে মানুষ মরিভূত হয়ে যায়, উনি ছুটিতে হতে কি ওর কাজও করবে, কথা কয় না? এইগুলো হইতে হবে ভাই, এগুলো না হইলে মসজিদের সমাজের পরিবর্তন আসবে। সমাজের পরিবর্তন আমাকে দিয়ে শুরু করতে হবে, আপনাকে দিয়ে শুরু করতে হবে। আমি আপনি যদি পরিবর্তিত না হই সমাজের পরিবর্তন আসবে না। আমি প্রায়ই বলি, মসজিদের ইমাম সাহেব ইতিকাফের বয়ান করেন, ইতিকাফ থাকলে কি ফজিলত, কি বরকত, কিন্তু 99% মসজিদের ইমাম নিজেই ইতিকাফে বসেন না। বলেন সত্য বলছি না মিথ্যা বলছি? ইমাম যদি মসজিদের ইতিকাফে বসতেন, ইমামকে দেখা দেখি আমার মাহমুদুল ভাই বসে যেত, আমার মসজিদ হারুন ভাই বসে যেত, তারপরে আমার আবু ভাই, অনেক ভাই বসে যেত, অনেকেই বসে যেত, যেত না? যেত না? এগুলো তো বুঝতে হবে, ইমামকে রশি টানতে হবে। আমি বলবো কিন্তু আমি করবো না। আল্লাহ আমাদের এই জাতীয় কথা বলা থেকে বিরত থাকা তৌফিক দান করুন, বলেন আমি। তো আজকের মাহফিলের সম্মানিত উপদেষ্টা আলী হোসেন সাহেব, এছাড়া আলোচনা করেছেন আমার প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম আল সাইদি পিরোজপুরি। আমি গতকাল ওনার এলাকায় ছিলাম, উনি আমাদের এলাকায় থাকেন নাকি? ইমাম সাহেব মাশাআল্লাহ, কই আছে এখানে? আলহামদুলিল্লাহ। ওই দেখেন পিরোজপুর যাইতে যে কি কষ্ট হয়, উনি ছুটি নিয়ে যদি যায় আর মাহমুদুল ভাই যদি বলে আমাদের গ্রামে আবুল চাচা মরে গেছে, তাড়াতাড়ি আসেন, মিজাজ খারাপ হবে না? সহ্য না করে পারা যায়? আচ্ছা, এরপরে আলোচনা করেছেন বিশেষ মুফাসসির আমার প্রিয় ভাই, খুবই মানে আমি যশোরে যে কয়টা মাহফিল করি, যদি 5টা মাহফিল করি, সে 5টার মধ্যে মনে হয় 3টা করি সাইফুল্লাহ বিন কুরবান ভাইয়ের অনুরোধে। মানে ভাই যদি বলেন আমি এটা ফিরাইতে পারি না। যশোরে একটু কম মাহফিল করা হয়। আমি বলি যশোরের লোকের মাহফিল করবো বর্ষাকালে। কোন কালে? বর্ষাকালে। মাঝে মাঝে 2-1টা মসজিদে আমি নিজেই দাওয়াত নিই। আমি বলি আপনার মসজিদে অমুক জুমার দিন আসবো, আপনি বলে দিবেন যে কবির সামাদ আসবে, সন্ধ্যার পরে আলোচনা করবো। আমি এই যে ধর্মতলা রোডে কয়েকটা মসজিদে আসছি, আমার এলাকায় চেষ্টা করি যে মাঝে মাঝে নিজের এলাকায় হক আছে না? আল্লাহ বলেছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে ভালো কথা কারো হয় না, যে নিজে ভালো কাজ করে, অপরকে ভালো কাজের জন্য আহ্বান করে আর মুখে ঘোষণা করে আমি একজন মুসলমান। তো এই যে মাহফিল করি, এটা তো আপনারা আয়োজন করেন, কিন্তু মাঝে মাঝে আমার নিজের দাওয়াতে মাহফিল করা উচিত না? আমি যেহেতু বক্তা, এই দায়িত্ব আল্লাহ দিয়ে দেননি, তো এই জন্য আমি মাঝে মাঝে বর্ষাকালে এই ডাল সিজনে যখন কাজ থাকে না, তখন বলি আপনার মসজিদে আসবো, একটু বলেন কবির বিন সামাদ আসবে, লোকজন যারা আসে সেখানে বয়ান করি। আলহামদুলিল্লাহ, আপনার এলাকায়ও আসা হবে আল্লাহ চাইতো ইনশাআল্লাহ। তো আলোচনা করেছেন মাওলানা সাইফুল্লাহ বিন কুরবান সাহেব, অত্যন্ত দারুণ আলোচনা করছিলেন ভাইজান, এবং উনি আলোচক হিসাবে অনেক
একজন আমার থেকে যোগ্যতাপূর্ণ আলোচক, কিন্তু সমস্যাটা হলো আমাদের সমাজে এখন হয়ে গেছে ভাইরাল না হইলে লোক হইতে চায়। আমার কিন্তু যোগ্যতা নাই, যোগ্যতা একটা, সেটা হলো ভাইরাল। অত ভাইরালও না, কিন্তু কিছুটা ভাইরাল। এই ভাইরাল ছাড়া আমার কোনো সার্টিফিকেট নাই। আর এই ভাইরালদের ওয়াজ শুনি বলেই আজকে সমাজের পরিবর্তন আসে না। আমি বলি যদি ভাইরাল বক্তা বাদ দিয়ে আপনার মসজিদের ইমাম, মুয়াজ্জিন, এলাকার হুজুর দিয়ে ওয়াজ শোনেন, আর তাতে যদি আমার দাওয়াত বন্ধ হয়ে যায়, আমি আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি খুশি হব। কারণ এই সমাজ আমরা চাই না যে এই সমাজে অযোগ্যদের চেয়ারে বসানো হবে। কথা কয় না? এটা আমার বিরুদ্ধে গেল বলে আপনারা ঠিক বলতেছেন নাকি? বলেন ঠিক? আরে ঠিক? আরে যেটা হুজুরের বিরুদ্ধে যাবে সেটা বেশি ঠিক। এগুলো আপনাদের বলতে হবে, এগুলো করতে হবে। হুজুর বলে অনেক সময় দেখি মাদ্রাসায় সমকামিতায় প্রবলেম হয়েছে, হুজুর মানুষ তো জায়গা দেয়, এগুলো করে যাবে না। একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি হইতে হবে। কথা কয়? দাড়িওয়ালা হইলে আচ্ছা বাদ দাও, হুজুর তো বাদ দাও, এইগুলো বাদ দেওয়া হবে না। কোনো বাদ দেওয়া হবে? আল্লাহ কি দাড়িওয়ালা দেখে বাদ দিবেন? বাদ দিবেন না। তো এই জন্য আমরা সচেতন থাকবো। আমার স্টেজে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন যাদের পায়ের জুতা বহন করার যোগ্যতা রাখি না। আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, বিশেষ করে আজকে এখানে যারা বসেছেন, নিঃসন্দেহে 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 আল্লাহর মুখলেস বান্দা আপনারা। কারণ এই ঠান্ডায় ওই পাটির উপরে বসে থাকা আমাদের মতো মানুষের কথা শোনার জন্য এটা ছোটখাটো ইমানের কাজ। আমার হাত ঠান্ডা হয়ে যাচ্ছে এই ঠান্ডায় বসে থাকা। আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন। আমার দাঁড়ানো যুবকেরা, কলিজার টুকরারা, আমি যুবকদেরকে বড্ড ভালোবাসি। আমি জানি ওরা আগামী দিনের ভবিষ্যৎ, ওরা পরিবর্তন করতে পারবে। যারা লাইলাতুল ফেব্রুয়ারি করতে পারে তারা লাইলাতুল কিয়ামও করতে পারবে। লাইলাতুল কিয়াম পর্যন্ত তাহাজ্জুদের রাত, যারা লাইলাতুল ফেব্রুয়ারি মানে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে করতে পারে, তারা অবশ্যই লাইলাতুল কিয়াম তাহাজ্জুদের সিজদায়ও থাকতে পারবে। বলেন ঠিক না বেঠে? এই সক্ষমতা যুবকদের আছে না নাই? যুবকরা মসজিদ ভরে দেবে, যুবকরা মাদ্রাসা ভরে দেবে, যুবকরা রাজপথে থাকবে। আগামীর বাংলাদেশে যুবকেরা প্রমাণ করে দেবে আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর দেশ হবে কোরআনের দেশ ইনশাআল্লাহ। এটা যুবকরা পারবে না ইনশাআল্লাহ? দেখেন যুবকরা কেন পারবে? এখানে সবাই বসা, যুবকরা দাঁড়ানো, কারণ ওদের মাঝায় এখনো এনার্জি আছে আলহামদুলিল্লাহ। ওরা দাঁড়িয়েই পার করে দেবে বাকি সময়। আমি অনেক সময় যুবকদের প্রশ্ন বলি, কেন বলি না? যদিও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদের এতটাই কদর করতেন, বিশ্বনবী বলতেন যে যুবকেরা, বিশ্বনবী কি করতেন? যদি যুবকেরা এসে দাঁড়িয়ে থাকতো কোনো মজলিসে, বসার যদি জায়গা না থাকতো, পাঠি না থাকতো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাদরটা এরকম ডলা করে তারপরে ছেড়ে দিতেন, নাও এই চাদরটা বিছিয়ে বসে পড়ো। আমার যুবকেরা, যুবক সাহাবী, তারা এই চাদরটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরে বসতেন না, চাদরটা নিয়ে চুমু খাইতেন আর বুকের সাথে জড়িয়ে ধরতেন আর বলতেন, আল্লাহ রাসূল আপনার চাদরে কি বসা যায়? আপনার চাদরে কি বসবো আমরা? এটা কি হয়? তারা বসে যেতেন। আল্লাহ রাসূল যুবকদেরকে এতটা মহব্বত করতেন। সুবহানাল্লাহ বলবেন না? আসলে যুবক আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হলো যৌবনকালের ইবাদত। বুড়ো বয়সে আমার উপদেষ্টা, আলহামদুলিল্লাহ আমি কিন্তু মানে উপদেষ্টা সহ আরো যারা আছেন, আমিও তো বুড়ো অবাক দিই। বুড়ো বয়সের ইবাদতটা আল্লাহর কাছে এতটা প্রিয় না যতটা প্রিয় যৌবনকালের ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, ও বাবা যুবকেরা শুনে নাও, যদি কেউ যৌবনকালে একটা সিজদা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধকালে 70টা সিজদা দিলে যেমন সওয়াব হইতো, একটা সিজদায় আল্লাহ তেমন সওয়াব আমলনামায় দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার যুবকেরা বলেন সুবহানাল্লাহ। ও বাবা যুবকেরা এখানেই শেষ নয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি বৃদ্ধ কালে কেউ একটা গুনাহ করে, কয়টা? যারা বলেন কয়টা? একটা গুনাহের কাজ যদি কেউ করে বৃদ্ধকালে, যৌবনকালে 70টা গুনাহ করলে যেমন হয়তো বৃদ্ধকালে একটা গুনাহ করলে তেমন হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। বুড়ো বয়সে আপনি মসজিদে পড়ে থাকবেন, এটাই তো বাস্তবতা। কারণ তখন চায়ের দোকানেও আপনার কেউ প্রত্যাশা করে না, বাড়িতে পুত্রবধূ ভালো চোখে দেখে না, সন্তান আপনার কথা সহ্য করতে পারে না, আপনার স্ত্রীও দেখা যায় যে মাঝে মাঝে দাঁত ঝিগুনি দেয়। এই সময় আপনি মসজিদে যাবেন, এটাই বাস্তবতা। কিন্তু যৌবন কালটা হলো এখন রক্তগরণের সময়, আর অন 5 নিয়ে গিয়ার দেবে সেই সময়, মেয়ে মানুষ নিয়ে বিনোদিয়া পার্কে বিষ তেল খাবে এই সময়। ঠিক আছে? ঠিক কদিন আগে খেলাম একসাথে, এখন বিষ তেল খাওয়ার সময়।
দুইজন চুক্তি করিস যে আমরা দুইজন তো নেওয়া তাহলে খাই। মেয়ের বুদ্ধি হইলে যে তুই খেয়ে মরবি আর আমি থাকবো। মেয়ে বেশি গেছ না, সত্যি বলছি তো। মেয়ে বেশি মানে ও দেখছে যে বেশি থাকলে তো সমস্যা, আমি কোনটি তুই কোনটি যাবো, আলিফ খালি বানিয়েছে একটা ঝামেলা। তো এখন এই চিন্তা থেকে দেখলো যে একটা দূরেই যা, তারপরে যে একটা লাইন করি। মেয়ে মানুষের বুদ্ধি আছে না নাই? আছে মানে কি, অনেক বেশি বুদ্ধি, কিন্তু যেটুকু বেশি ওই বেশিটুকু হলো শয়তানি বুদ্ধি। কি বুদ্ধি? বেশিটুকু হলো শয়তানি বুদ্ধি। এত চালাক, ফোনে কথা বলবে, হ্যাঁ ভাই তুমি অনেকদিন হলো একদিন বিনোদী পার্কে আসো না, ঘুরবো। হ্যাঁ তুমি আসলে আমি খুশি হবো জানো। হঠাৎ করে মামুদুল ভাই এসেছে, এ ভাই তাহলে তুই এসে বুঝেছিস? হ্যাঁ তুই এসে বেড়াইছিস, তোর দুলু ভাই তোর কথা করছিল। হ্যাঁ বলছে কার সাথে? বল তোমার ওই শালা, তার সাথে তুমি হয়েছে বিড়ি খেয়ে বেড়াও। একেবারে মানে যেই বাড়ি এসেছে ও সরাসরি মিস্টার জলসাতে চ্যানেল বিটিভিতে দিয়ে দিয়েছে। ঠিক না ঠিক? সত্য না মিথ্যা? আমার মা বোনেরা বলছে হুজুর এই কাজ কি শুধু আমরাই করি না, এই কাজ পুরুষরাও করে না। পুরুষদের মধ্যেও এখন রং নাম্বারে কথা বলা, ভাবির সাথে কথা বলা, বউ আমার যেমন তেমন, শালি আমার মনের মতন রে। বউ বললো কতদিন চলো বিনোদিয়া পার্কে যায়, চলো কাছালি পার্কে যায়, চলো একটু গদখালিতে যাই না। বউকে নিয়ে যাওয়ার সময় নাই। তুমি বোঝো না আমি তো কিসে চাকরি করে জানো? কি ভাই কি বললেন? বীর বাংলা সিকিউরিটিতে চাকরি করে আমার ভাইজান, সিকিউরিটি সার্ভিস প্রাইভেট লিমিটেড বীর বাংলা। বললো আমার এখন কাজের এত চাপ, তোমারে নিয়ে ঘুরতে বের হব, এত সময় আমার নাই। কিন্তু যখন শালি বলল দুলা ভাই এখন গদখালি যাওয়ার সময়, একটু কি সময় বের করা যাবে? আমার মাহমুদুল ভাই বলছে যে তুমি বলি চাও আমার পৃথিবী একদিকে পড়ে থাকবে আর একদিকে তুমি, আমি তোমারে নিয়ে গদখালি। বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ হবে। টাকা কম দিয়ে না জানাই বলি, ঠিক আছে ঠিক। আচ্ছা এই কথা যে বললাম, বাস্তবতায় যদি খেটে যায় আপনারা গায়ে আটকে, কারণ আমি শিওর না যে আবার ওয়াজ করলে অনেক সময় মিলে যায়, এরকম আছে না নাই? ইমাম সাহেব সুদের বয়ান করেছে যে এই মসজিদে আপনারা দয়া করে সুদ খাবেন না। সুদের ছোট গুনাহ হলো মায়ের সাথে সাথে জেনার সমতুল্য, বলেন নাউজুবিল্লাহ। আর বড় গুনাহ হলো আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া, বলেন নাউজুবিল্লাহ। এই ওয়াজ করার পরে মসজিদের সভাপতি ডাক দিয়ে বলছে হুজুর আপনার বাড়ি কোথায়? বাড়ি তো পিরোজপুর। আমি যে ঘুষ খাই, আমি যে সুদ খাই আপনি জানলেন কি করে? আপনি সুদ খান আমি কি করে জানলেন? তাইলে আপনি সুদের কথা বললেন কেন? কই কোরআন হাদিসে যা আছে সেটাই বয়ান করেছি। বললো না হুজুর আমার মন বলে মাহমুদুল নিশ্চয় আপনার কানে কানে কাটি করে দিয়েছে যে আমি সুদ খাই। আপনি তা না হইলে যতবার সুদের কথা বলছিলেন দেখলাম আমার দিকে তাকাচ্ছিল, আমার দিকে কথা কয় না। এরকম হয় না? হয় না? মানে ওয়াজ পয়েন্টে পড়ে যায়। এগুলোর জন্য তো আমরা তাই। এখন মাহমুদুল ভাইয়ের যদি এমন কোন প্রবলেম থাকে আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। আর ভাবির বলতেছি ভাবি রে, আমি এটা উদাহরণ দিছি, বাড়িতে জানো নিয়ে আবার কুপাকুপি করেন না। বাড়িতে অশান্তি হইতে পারে না? পারে না? আমি তো আজকে কি বিপদে, চাদর কিনেছে আমার স্ত্রী, চাদর কিনেছে আর পায়ের জুতা কিনেছে। তো এই চাদরটা এত ছোট যে আমার কোনোভাবে লাইন আসছে না, কিন্তু গায়ে না দিলে আবার যদি মনে করে আমি কিনে দিলাম গায়ে পড়লো না, সংসারে তো অশান্তি পেতে পারে। শীতের সময় আমি দেখলাম আমার দরকার নেই, তার থেকে এটা গাইতে চাই। পায়ে জুতো পরেছি, এত কষ্ট আসছে টাইট। হ্যাঁ বলছে কয়দিন পরে ঠিক হয়ে যাবে। আমি বললাম তুমি দোকানদারকে মতো বুঝে ফেলিস নাকি? টাইট হলে কয়দিন পরে ছেড়ে দেবে, আর যদি ঢিল হয় কয় যে কয়দিন পরে এটা টাইট হয়ে যাবে। এইরকম বলে না কয় আপনি একবার ধুলে এটা ঠিক হয়ে যাবে। যদি ঢিল হয় তাহলে বলে যে একবার ধুলি ঠিক হবে, আর যদি টাইট হয় কয় একবার ধুলি ঢিল হয়ে যাবে। ও সব এখন কিছু তো করার নেই, কারণ বউকে তো শীতকাল অন্তত এখন তো ঝামেলা করা যাবে। ঝামেলা যা করার আগে শীতকাল বেরোয় যাক, তারপরে যা হয় হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা যেই কথা বলছিলাম, এমন আমাদের
যুবকদেরকে, যাদের ইবাদত আল্লাহর কাছে বড্ড পছন্দের, সেই যুবকদেরকে পরিবর্তন হওয়া লাগবে কোরআনের জন্য, ইসলামের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য। আমার মাহমুদুল ভাই যেমন ইয়াং মানুষ, গত বছর এই মাহফিল উদ্যোগ নিয়ে করেছেন, আবার এই বছর আবার এই মাহফিলের উদ্যোগ নিয়েছেন। যখন কালেকশনের জন্য বলা হলো, উনি বললেন কত টাকা দিলে আপনি খুশি হবেন? এমন কথা বলার জন্য বুকের পাতার দরকার আছে না নাই? এটাই হলো যুবক। তারা সিদ্ধান্ত নিতে পারে, ডিসিশন নিতে পারে, তারা চিন্তা করে যে কেমন করে এই দেশকে করবে, বিশ্বকে করবে। ওদের চিন্তার মধ্যে আবার খারাপ চিন্তাও থাকে, কেমন করে ওই সুন্দরীটারে পটাবে। খুব কায়দা করে লাইলাতুল ফেব্রুয়ারি, বকখালি, 3 পিস, 4 MB এইগুলো ভরে পটায় ফেলে। আর আমার মা বোনেরা অনেক সময় এইসবে পটে যে প্রতারিত হয়। বিয়ের পরে দেখে ও আল্লাহ, নেটওয়ার্কের কি জটিলতা রে। এমন আছে না নাই? কতটাই না আছে না? কারণ কি? কারণ হলো এই যুবক নিজের এনার্জি খরচ করেছে ভুল পথে, অন্যায় পথে, ইয়াবা সেবন করেছে, গাঞ্জি কাপ, তারপরে মাদকাসক্ত, ধূমপান, মুখের যে দুর্গন্ধ, আহারে এই দুর্গন্ধ, এত দুর্গন্ধ, মসজিদে যে যদি আমিন বলে, ইমাম বলে ওয়ালা দাল্লিন, এই যে ছাড়লো, জানি ভাই যারা থাকি ওরা বুঝতে পারে যে কি ছাড়লো, ঠিক না বেটি? বমি আসে। আমার তো মন বলে কিরামিন খাতিবিন, ও খাতা থুই চলে যায়, বলে আগে নামাজ শেষ কর তারপরে সে লেখো। আছে না নাই? এইগুলো করে করে নিজের ঠোঁটের 12টা বাজাইছে, নিজের যৌবনের 12টা বাজাইছে, নিজের চেহারার 12টা বাজাইছে। আর এই জাতীয় কাজগুলো যারা করে বেড়ায়, এরা বেশিরভাগই বেকার পোলাপান, বাবার কাঁধের উপরে ভর করে চলে। আর পটায়ে পাটায়ে কোনোভাবে মেয়েদেরকে রাজি করালো, বিয়ের পরে আবেগবশত বিয়ে করলো, আর বিয়ের পরে বুঝতে পারে এই জিনিসটা আমার দরকার। এই জন্য বাবার বাড়িতে যে আর আসতে চায় না। বিয়ের পরে একজন যখন মেয়ে অ্যাডাল্ট হয়ে যায়, তখন 3টা জিনিসের প্রতি আসক্ত হয়। কয়টা? সবাই কয়টা? 3টা জিনিসের প্রতি। এই মেয়েটা বুঝতে সক্ষম হয় তার স্বামীর অর্থ সম্পদ থাকা দরকার, যেই সম্পদ দিয়ে সে একটা নিশ্চিত ভবিষ্যৎ করতে পারবে, যেই সম্পদ থাকলে সন্তান হবে, সিজারের জন্য টেনশন করা লাগবে না, সন্তানের চিকিৎসার জন্য টেনশন করা লাগবে না, ওই সন্তানের স্কুলের বেতনের জন্য টেনশন করা লাগবে না। এই জন্য 1 নম্বরে দরকার হলো অর্থ থাকা দরকার। আমার যুবকেরা চিন্তা করে দেখো, যারা বিয়ে করতে চাও, যারা প্রেম করে বেড়াও, ভালোবাসা করে বেড়াও, যদি মেয়ের মন জয় করতে হয়, তাইলে প্রথম কাজ যেটা, সেটা হলো তোমার অর্থ থাকার দরকার। আছে না নাই? অর্থ আছে যাদের, বউ বেশি তাদের, এমনকি বউ হওয়া লাগে না, তারা 2-4টে সাথে কুইয়ে ঝাঁকানি দিলেই তাদের চাদরের তল থেকে 2-4টে বেরোয়। এমন আছে না নাই? কতক্ষণ আছে না নাই? কয়েকদিন আগে বসুন্ধরা এমডি, বসুন্ধরার মালিকের সন্তান, কি যেন কি, আনভির, সায়েম সুবহান আনভির, আনভির না তানভীর, আনভির, সায়েম সুবহান আনভির, তার জন্য একজন সুন্দরী মেয়ে গলায় ফাঁস নিয়ে মারা গেল। দেখেছেন আপনারা? তার রক্ষিতা ছিল এত সুন্দরী, এত সুন্দরী, শুধুমাত্র চেহারা নয়, অর্থের কারণে এই মানুষটাকে বেছে নিয়েছিল। বলেন ঠিক কিনা? এই জন্য অ্যাডাল্ট হওয়ার পরে চিন্তা করে অর্থের দরকার। 2 নম্বর যে চিন্তাটা করেন, সেটা হলো তার সম্মান কতটুকু, সম্মান কতটুকু, তার মর্যাদা কতটুকু, সামাজিক অবস্থান কতটুকু। এই সামাজিক অবস্থানটা দেখতে চায়, কারণ সমাজে যদি বলে কবির বিন সামাদের স্ত্রী, এটাই অনেক বড় পরিচয়। কথা বলেন। আকিজ পরিবারের পুত্রবধূ, বসুন্ধরা পরিবারের পুত্রবধূ, আদ্দিন পরিবারের পুত্রবধূ, এমনি ভাবে যদি এরকম একটা সম্মান পায়, তাইলে যে কেউ পুত্রবধূ হতে ডিসিশন নিতে কার্পণ্য। আরে 2 নম্বর গেল এটা। আর 3 নম্বর যেটা থাকে, আমার যুবকেরা 3 নম্বরে চিন্তা করে, যদি স্বামীটা একটু সুন্দর হয়, এর সাথে যদি সুন্দরও হয়, যদি বলে যে তোমার স্বামীর তো দেখতে নায়ক শাকিব খানের মতো লাগে, তাহলে একটু ভালো লাগে, না আমার স্বামীটা ভালো। তার মানে 3 নম্বর হলো চেহারা সৌন্দর্য।
একজন যখন মেয়ে বুঝতে শেখে তখন, এবং যারা বোঝে না তাদের আজকে বলে দিলাম মা বোনেরা, এই তিনটে জিনিস দেখবেন। এক নম্বর হলো সম্পদ থাকতে হবে, স্ত্রী চালানোর সক্ষমতা থাকতে হবে। বিয়ে হলো কয় প্রকার? কয় প্রকার? আমল দেখে রাখিস কয় প্রকার? 4 প্রকার। আমরা খালি ফরজ বিয়েটা জানি, আমার যুবকেরা জানে বিয়ে করা ফরজ, কিন্তু বিয়ে হলো 4 প্রকার। 1 নম্বর ফরজ বিয়ে, যে বিয়েটা আপনার নিজের কন্ট্রোল করার জন্য যদি অন্যায় করার পথে পা বাড়ান, যদি এমন মনে হয় বিয়ে যদি না করি তাইলে ভুল করে ফেলতে পারি, এমন যদি পরিস্থিতি হয়, এবং যদি আপনার বউ চালানোর সক্ষমতা থাকে, মানে অর্থ করি থাকে বউকে খাওয়ানোর মতো, সেই সময় আপনার বিয়ে করা আপনার জন্য কি ফরজ। এমন যদি হয় আপনার বিয়ের জন্য তেমন আকাঙ্ক্ষা নাই, কিন্তু তারপরেও বিয়ে করতে চান, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছেন, তাই আমিও বিয়ে করব, এটা চিন্তা করে যদি কেউ বিয়ে করে সেটা হলো সুন্নাত বিয়ে। 3 নম্বর হলো মাকরু বিয়ে, শারীরিক সক্ষমতা আছে কিন্তু আর্থিক সক্ষমতা নাই। বউয়ের 3 পিস কিনে দেবেন, তার লিপস্টিক, আলতা, তারপরে কি সুনো পাউডার, ফেস ওয়াশ কিনে দেবেন, এই টাকাটা নাই, এই সময় বিয়ে করা আপনার জন্য মাকরু। আগে সম্পদের ব্যবস্থা করতে হবে, রুজির ব্যবস্থা করতে হবে। আর 4 নম্বর বিয়ে হলো হারাম বিয়ে, সব আছে কিন্তু শারীরিক সক্ষমতা নাই, স্ত্রীর হক আদায় করার মতো আপনি সমর্থ নন, এই সময় বিয়ে করা আপনার জন্য হারাম। এগুলো তো বোঝেন না, এইগুলো বোঝে না বলে বাবা চিন্তা করে ছেলেরা বিয়ে দেবো, ছেলে বিয়ে করতে চায় না। বন্ধু দিয়ে আগে শুনুন কেন বিয়ে করতে চায় না? যদি তার শারীরিক অক্ষমতা থাকে এই সময় তার বিয়ে দেওয়া কি হারাম, এই সময় বিয়ে দিবেন না। আগে তার মানুষ হিসেবে তার সুস্থ জীবনের দরকার, সুস্থ জীবনের চেষ্টাটা করবেন। ও আমার ভাইয়েরা, আপনাদের কি খারাপ লাগছে? খারাপ লাগছে? কষ্ট হয়ে যাচ্ছে বেশি? এই কথাগুলো তো মানে আমাদের ওয়াজের স্টেজে খুব বেশি লোকে বলে না, আমি আজকে বললাম। ও আমার ভাই জানেন, এই জন্য যুবকদেরকে দিনের জন্য এগিয়ে আসতে হবে, কোরআনের জন্য এগিয়ে আসতে হবে, এবং নিজেদেরকে এমন মানুষ হিসাবে এই সমাজে স্থাপন করতে হবে যে মানুষটা সম্পদে, সম্মানে এবং সৌন্দর্য 3টা জায়গায় সুন্দর হয়ে যাবে। সৌন্দর্য মানে এমন নয় যে আপনি পরিষ্কার হইতে হবে, আপনার চেহারায় স্মার্টনেস থাকতে হবে, এরকম নয়। আপনি সত্যিকার অর্থে যদি নিজে ক্লিন থাকেন, ক্লিন রাখেন, নিজেকে যদি সুন্দরভাবে উপস্থাপন করেন, সেটাও সৌন্দর্য। আমি বলি সবচেয়ে বড় সৌন্দর্য হলো, ও আমার যুবকেরা, যারা মনে করে চুলের কুত্তা কাটিং দিলাম, মনে হয় খুব ভালো লাগতেছে, চুল ছাড়া মারো, বারবার এটা দেখে মনে হয় নির্বের রুগী, ঠিক না বেঠে? সিরা প্যান্ট পরেছ, যে প্যান্ট দিয়ে পাশা দেখা যায়, নুনু দেখা যায়, ওই সিরা প্যান্ট পরার পরে ভাইজানেরা আমার, ওই সিরা প্যান্ট আপনি পরলেন, এটা দিয়ে সুন্দর দেখা যায় না, বরং ওই সিরা প্যান্ট পরলে আপনাকে চরম ধরনের বিশ্রী দেখা যায়। কথা হয় না? টাইট প্যান্ট, এমন টাইট, সাপ কামড় মেরি বাড়ি দিয়ে তৌবা করে যাচ্ছি, মানে কামড়াবো না, সাপ বাড়ি দিয়ে তৌবা করে যাই, কারে কামড় দিচ্ছি এমন, তাতে ব্যথা লেগেছে তো জীবনে আরো সবল মারার মানে সিদ্ধান্তই চেঞ্জ করে দিচ্ছে। এরকম প্যান্ট রাতে না, ওই প্যান্ট পরে না বসে পিসাব ফিরতে পারে না, দাঁড়ায় পড়ি। আবার এখন প্যান্ট হয়েছে এমন ডিজিটাল, চেঞ্জ করেছি একটুখানি, মানে কোন কি করবেন সে মানে অত তো আর খুলে বলছি আছে না, খুব খারাপ অবস্থা। এই প্যান্ট গুলো না পরে রাসূলের সুন্নাত, এই পোশাক গুলো ধীরে ঢালা পোশাক যদি পরেন, তাইলে এগুলোতে কত উপকার, আপনি রিল্যাক্সে কাজগুলো সেরে ফেলতে পারবেন। মাথায় রাখবেন, পেশাবটা যদি ভালোভাবে না করতে পারেন, ওটা কিডনির পরে ইফেক্ট পড়ে এবং কিডনির ক্ষতিগ্রস্ত হয়। আর একটা কিডনি, 2টা কিডনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, বুঝবেন আপনার জীবনের আর কোনো দাম নাই। আপনি বোঝেন না, রাসূলের সুন্নাহর মধ্যে উপকার আছে না নাই? খাওয়ার ব্যাপারে রাসূলের সুন্নাহ হলো, তোমরা কি করবে, পেটটাকে 3 ভাগ করবে। কয় ভাগ? 3টা ভাগ করবে। 1 ভাগ খাবার দিয়ে ভরবে, আর 1 ভাগ পানি দিয়ে ভরবে, আর 1 ভাগ মনের মধ্যে রাখবে, যেটা ইবাদত বন্দেগী দিয়ে আত্মতৃপ্তি অনুভব করবে। বলেন সুবহানাল্লাহ। এখন যদি ডাক্তারের কাছে যান, ডাক্তার আমার পেট বেড়ে গেছে, কি করব? ডাক্তার প্রথম যে কথা বলে
যে আপনি দয়া করে ভাতটা মাইনাস করেন, ভাত খাবেন না, বলে না বলে না, খাবেন অল্প। আমি কয়েকদিন আগে যশোরে ডায়াটিশিয়ান আল হায়াত বলে একটা হাসপাতাল হয়েছে, ওই হাসপাতালে ডায়াটিশিয়ানের কাছে এসেছিলাম। আমি বললাম আমার মেদ কমাইতে হবে, একটু কি করে কমানো যায় শরীর স্বাস্থ্য। উনি প্রথম যে পরামর্শ দিলেন সেটা হলো ভাত খাওয়া যাবে না, মাইনাস করতে হবে, এবং ভাত খাওয়ার জন্য অনুমতি দিলেন, তবে সেটা হলো মাত্র ছোট্ট একটা কাপের মধ্যে 1 কাপ ভাত, যেটা 2-3 লুকমায় শেষ হয়ে যাবে। আমার নবী এটা 1400 বছর আগে বলেছেন যে তোমরা ভাতটা কম খাও, খাবারটা 3 ভাগ করো পেটটাকে, তারপরে কি করো 1 ভাগ পানি দিয়ে ভরাও। ডায়েটিশিয়ান এখানেই শেষ নয়, উনি বললেন খাওয়ার আগে অন্তত আধা ঘন্টা আগে 1 গ্লাস পানি খাবেন। এখন ডাক্তাররা বলে দেয় খাওয়ার আধা ঘন্টা আগে 1 গ্লাস পানি খাবেন। আমার বিশ্ব নবী কত সুন্দর করে বলে দিয়েছেন, তোমরা খাবারটা পেটটাকে 3 ভাগ করে 1 ভাগ খাবার দাও, 1 ভাগ পানি দাও, 1 ভাগ ইবাদত দিয়ে ভরাও। এমন যদি কেউ করে, এই সুন্নাতটা যদি কেউ মেনে চলে, আল্লাহর কসম করে বলি তার আর ওই ডায়েট করার প্রয়োজন হবে। জাহাঙ্গীর কবিরের কাছে যাওয়া লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভাতের মধ্যে পানি খাও, ভাতের মধ্যে পানি খাও, আর ভাতের মধ্যে খাবারের সাথে লবণ খাও, আর খাবারের শেষে শেষে মিষ্টি খাও। সালাইন বানাইতে পানি লাগে, লবণ লাগে, আর মিষ্টি লাগে না লাগে না? রাসূলের সুন্নাহ মেনে যদি খাওয়ার সাথে 1 চিমটি লবণ, আর যদি পানি, আর আপনি খাওয়ার শেষে যদি আল্লাহ রাসূলের সুন্নাহ মেনে একটু গুড়, একটু মিষ্টি, চিনি যদি খেয়ে ফেলেন, তাহলে আপনার সালাইনের কাজ হয়ে গেল, পেটের বিড়ম্বনা চিরজনমের মতো হারিয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পানি খাও 3 বারে। কয়বারে? 3 বারে। 1 গ্লাস দিলে ঢক ঢক করে মেরে দিলেন এমন নয়, প্রথমে 1 ঢক নাও, তারপরে আবার 2 ঢক খাও, তারপরে আবার 3য়বারে তুমি এবার পানিটা খাও। দেখবেন একসাথে যদি আপনি পানি মারতে যান, হঠাৎ করে বিষুম লেগে যায়, নাকে মুখে ভাত তরকারি উঠে যায়, টাকরা চলে যায়। কিন্তু আপনি আজকে থেকে পরীক্ষা করবেন, 3 বারে পানি পান করবেন। প্রথমবার 1 ঢোক, দ্বিতীয়বার আবার 2 বা 3 ঢোক, তারপরে ঢক ঢক করে মারবেন। যদি গলায় বাঁধে আমার সাথে বলবেন আমার রাসূল বলেছেন এটাই সুন্নাত, এবং আমি নিজেই প্র্যাকটিক্যালি, আমার উস্তাদ বলেছিলেন শরীফুল হুজুর, পাল্লা মুকামতারা রাকিল মাদ্রাসার শিক্ষক, আমাদের ফিকাহ নিতে নাকাইদ ফিকাহ, উনি বললেন ছোটবেলায় যখন আমরা মাদ্রাসায় গিয়েছি, বললেন আমি এটা অসংখ্যবার আল্লাহ রাসূলের সুন্নাহ, এটা সত্য কিনা প্রমাণ করার জন্য আমি অসংখ্যবার ট্রাই করেছি যে কোনোদিন আমার গলায় পানি বাঁধে কিনা, কিন্তু আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমার এইভাবে পানি পান করাতে একদিনও বিষুম লাগে নাই। ভাইরা আমার, এইগুলো শিখিয়ে দিলাম, আপনাদের খারাপ লাগছে? খারাপ লাগছে? আমি আলোচনায় যাব। এখানে এসেছেন যারা, বলেছি নিঃসন্দেহে আল্লাহ যাদেরকে কবুল করেছেন, মুখলেস বান্দা যারা, এই শীতের মধ্যে মাহফিলে তারা, এই শীতের মধ্যে যারা এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহসমূহ আজকের এই শীতের রাতের ওসিলায় মাফ করে দিতে পারে না? পারে না? কোরআনের মাহফিলে বসেছেন এই ঠান্ডা মাটিতে, আমার রব বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসাব করে দাও, তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। যখন কিতাবটা পড়বেন, প্রতিটা পাতায় পাতায় আমাদের অপরাধ আছে না নাই? কথা কয় এমন অনেক অপরাধ আছে। আমার মা যদি জেনে যেত, আমার মা বলতো আমি তোরে ভাত রান্না করে খাওয়াবো না। এমন সন্তান তো পেটে ধরি নাই। এমন অপরাধ আছে আমার মা জানলে আমাকে ভাত রান্না করে খাওয়াতো না। এমন অপরাধ আছে যদি আমার বাবা জান জেনে যেত, আমার বাবা আমার বাড়িতে জায়গা দিত না, বেরিয়ে যা, এমন সন্তানের জন্ম আমি দিই নাই। এমন অনেক অপরাধ আছে যে অপরাধ যদি আমার স্ত্রী জেনে যেত, আমার সাথে সংসার করতো না, বলতো তুমি এমন স্বামী, আমি তো তোমারে ফেরেশতা মনে করি, তোমারে আমি হুজুর মনে করি, আলেম মনে করি, অথচ তুমি এত বড় অপরাধের অপরাধী। এমন অনেক অপরাধ আছে যে অপরাধ আমার সন্তান জেনে গেলে আব্বা বলে ডাকতো না, যে আব্বা তোমারে ডাকবো, তোমার পরিচয়টা দিতে লজ্জা হয়। এমন অনেক অপরাধ আছে। আমার মা বোনেরা আছেন পর্দার অন্তরালে, আমার মা বোনেরাও চিন্তা করে দেখেন, আপনার স্বামী যদি আপনার অপরাধের খবরটা পেয়ে যেত, তাই আপনার সাথে সংসারটা টিকতো না। এমন অপরাধ আছে না নাই?
আমার এমন অপরাধ আছে যে অপরাধ যদি আপনারা জেনে যেতেন তাইলে আমার এখানে গলাবাজি করতে দিতেন না। বলতেন কবির বিন সামাদ আপনি এখানে গলাবাজি করেন, আপনি তো শ্রোতা হয়ে বসার যোগ্যতাও রাখেন না। এমন অপরাধ পৃথিবীর কোন মানুষ জানে না। ছাদের নিচে অপরাধ করলাম, ছাদের উপরে অপরাধ করলাম, রাতের অন্ধকারে পাপ করলাম, দিনের আলোতে পাপ করলাম, ফাঁকা প্রান্তরে পাপ করলাম, লোকচক্ষুর আড়ালে পাপ করলাম, লোকচক্ষুর অন্তরালে পাপ করলাম। পৃথিবীর কোন মানুষ যেটা দেখে নাই সেটা দেখেছেন কে? চিল্লায় বলেন, সেটা দেখেছেন কে? সেটা আমাদের কাছে নাই, সেটা আল্লাহর কাছে আছে না নাই? আবার আমরা মাঝে মাঝে বলি যখন বান্দার দোষ শেষ হয়ে যায় তখন একজনের দোষ বাকি থেকে যায়, সেইটা কে? কথা কয় না। যখন সবাই আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়, যখন সবাই আপনার থেকে দূরে সরে যায়, কত বন্ধু ছিল চলে গেল, মা ছিল, মাও করোনাকালীন সময় অনেক সময় সন্তানের পাশে আসতে চায় না, এমন ঘটেছে না ঘটে নাই? বাবা আসতে চায় না, স্ত্রী চলে গিয়েছে বাবার বাড়িতে। করোনাকালীন সময়গুলোতে দেখেছেন সবাই যখন চলে যায় এক এক করে একজন থেকে যায় আপনার পাশে। তিনি হলেন আমার আপনার স্রষ্টা মহান আল্লাহ। তিনি বলেন, বান্দা আমি তুই নাফরমানি করলেও তোর সাথে আছি, তুই গুনাহ করলেও তোর সাথে আছি, তুই জেনা করলেও তোর সাথে আছি, তুই ভালো কাজ করলেও তোর সাথে আছি। বরং আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার পরে খুশি হয়ে যান যেই বান্দা ভুল করে তারপরে ফিরে আসে আল্লাহর কাছে। আল্লাহ ভালো মানুষটার থেকে এই ভুল করা মানুষটা ফিরে আসলে তার উপরে বেশি খুশি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তারপরে বেশি খুশি হয়ে যান। ও আমার ভাইরা, আজকের এই মাহফিলটা আমাদের বছরের শুরুর মাহফিল। 2025 সাল আমরা পার করলাম। কত মানুষকে 2025 সালে হারালাম, 2024 আমরা হারিয়েছিলাম অনেককে, আমরা 2023 হারিয়েছি অনেককে। এক এক করে চলে যায় সোনার পাখিরা, একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন। নেকড়ের উল্লাসে কাঁপে জনপদ, মজলুম জনতার হৃদয় কাঁদনা। সোনার পাখিরা একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন। সোনার পাখিরা একে একে উড়ে যায়। কোরআনের পাখি আল্লামা সাঈদী চলে গেলে তাকে কি আর পাওয়া যাবে? এই আপনাদের কি হয়েছে? এই শায়েক কি হয়েছে? শায়েকদের কষ্ট হয়ে যাচ্ছে বাবা? মাদ্রাসার ছাত্রদের এই একটু কষ্ট হয়ে যায়, কারণ ওনাদের আবার শেষ রাত্রে উঠতে হয়। তো মাহফিলে মাদ্রাসার ছাত্ররা একটু কম আসা ভালো, কম আসা ভালো। আর আসলেও একেবারে মাহফিলের ভিতরে না বসলে, কারণ ওই যখন এরকম একটা সুন্দর মজলিস থেকে, কারণ ওনাদের তো যেতেই হবে, সকালে উঠতে হবে, সুবহে সাদিকের আগে উঠতে হবে, উঠে তাদের তাহাজ্জুদ পড়তে হবে, তারপরে কোরআন পড়তে হবে। এজন্য ওদের ব্যাপারে তো কিছু বলার নাই, আছে বলেন? তো ওই যখন উঠে যায় তখন পরিবেশের এই সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। এজন্য আমি মাঝে মাঝে, আমি তো ভালো ফতোয়া জানি না, আমাদের মুফতি সাইফুল্লাহ বিন কুরবান ভাই উনি ইফতা করেছেন, উনি ভালো ফতোয়া জানেন। আমি সেদিন বললাম যে দেখেন, যদি কোনো হুজুর মানুষ দাঁড়িয়ে পিশাব করা লাগে, দাঁড়িয়ে পিশাব করা লাগে, এরকম পরিস্থিতি আসে না, হঠাৎ পা ভেঙে গেছে, প্লাস্টার করেছেন, বসতে পারছেন না, তখন কি করবেন? দাঁড়িয়ে পিশাব করবেন। এটা না জায়েজ নয়, এটা অবশ্যই জায়েজ। কিন্তু এই কাজটা আপনি যেখানে সেখানে করতে পারবেন না, এটা না জায়েজ। কারণ কি? কারণ হলো আপনাকে দেখে একজন মানুষ ভুল মেসেজ দিবে মানুষের কাছে, যে অমুক জায়গায় দেখলাম হুজুর এই কাম দাঁড়িয়ে করতেছে, তাহলে আপনার কোনো অসুবিধা কোথায়? কথা কি বুঝেছেন? এই জন্য কিছু কাজ আছে যেটা করা জায়েজ হইলেও সব জায়গায় করা জায়েজ নাই। তো ভাইয়েরা আমার, যাই হোক, আমার কোরআনের পাখিরা, আল্লাহ তাদেরকে কোরআনের খাদেম হিসাবে গড়ে দিন। সবাই পড়ছি আমিন। যেই কথা বলছিলাম, কোন কথা আমি আবার লাইন হারাই ফেললাম? হ্যাঁ, ওই যে সাঈদী সাহেব, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী চলে গেল। তিনি ছিলেন এই জমিনে, 2024 সাল আসলো, কিন্তু আল্লামা সাঈদী আর ফিরে
আসে নাই। আবার 24 আন্দোলনে কত মানুষ, কত ছাত্র জনতা শহীদ হলো, তাদের আর 2025 পাইলাম না। 2025 শেষ দিকে এসে বেগম জিয়াকে আমরা হারালাম। যে বেগম জিয়া দেশের গণতন্ত্রের জন্য, রাজনীতির জন্য, দেশের মানুষের জন্য সারাটা জীবন কষ্ট করেছেন, আলেমদের পক্ষ নিয়ে কথা বলেছেন, আলেমদেরকে মন্ত্রী বানিয়েছেন, আলেমদের পক্ষে ছিলেন, সারাটা জীবন তিনি আলেমদের বিপক্ষে কোনো কথা বলেন নাই, একটাও কথা পায় নাই যেটা আলেমদের বিপক্ষে চলে যায়। এমনকি রাজনৈতিক প্রতিহিংসা বশত আমি বেগম জিয়ার মধ্যে কোনোদিন বঙ্গবন্ধুকে নিয়েও পর্যন্ত কটূক্তি করতে দেখি নাই। আপনারা কি দেখেছেন কখনো? ভারত নিয়ে আলোচনা করার জন্য আল্লাহর নবী বলেছেন, যদি কেউ ইন্তেকাল করে, বিশ্ব নবীর হাদিস, যদি কেউ ইন্তেকাল করে তাইলে তার খারাপটা নিয়ে নয়, বরং তার ভালোটা নিয়ে তোমরা আলোচনা করো। খারাপটা আল্লাহর উপরে ছেড়ে দাও, আল্লাহ যেটা চান সেটা করবেন, কিন্তু ভালো যদি থাকে সেটা নিয়ে আলোচনা করো, যদি না থাকে তাহলে চুপ থাকা উত্তম। কিন্তু খারাপটা নিয়ে আলোচনা করতে নিষেধ করেছেন কি? তো এই ভালো কাজগুলো তিনি করেছেন। তার স্বামী সংবিধানে বিসমিল্লাহ সন্নিবেশিত করেছিলেন, ইসলামের প্রতি পূর্ণ আস্থা রেখে রাজনীতি করার চেষ্টা করেছেন। সেই মানুষটা চলে গেল। গণতন্ত্রের প্রভাবটা গণতন্ত্রের জন্য অথবা বাংলাদেশের মানুষের জন্য, রাজনীতির জন্য কষ্ট করা মানুষটা চলে গেল। ওই মানুষটার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আমি বলছিলাম ওই মানুষটা 25 সাল পর্যন্ত জীবনে পেয়েছিল, কিন্তু এই মানুষটার জীবনে আর 26 সাল আসে। আবার আমরা যারা আজকের জানুয়ারির 1ম তারিখটা পাইলাম, 1 জানুয়ারি 2026, 1 জানুয়ারি 2027 আমাদের জীবনে আসবে, এই গ্যারান্টি কেউ দিতে পারবেন? কেউ? পৃথিবীর মায়া ছেড়ে হলেন পরপারের যাত্রী, মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন, ছিলেন আপোষহীন নেত্রী। পৃথিবীর মায়া ছেড়ে হলেন পরপারের যাত্রী, মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন, ছিলেন আপোষহীন নেত্রী। মানুষের কল্যাণে করেছেন রাজনীতি, উজাড় করে মন প্রাণ, চিন্তা চেতনাই ছিল দেশ আর জনগণ, জনমানুষের কল্যাণ। মানুষের কল্যাণে করেছেন রাজনীতি, উজাড় করে মন প্রাণ, চিন্তা চেতনাই ছিল দেশ আর জনগণ, জনমানুষের কল্যাণ। গরিব দুঃখীর তরে মানুষের ঘরে ঘরে, গরিব দুঃখীর তরে মানুষের ঘরে ঘরে তিনি ছিলেন এক ধাত্রী। পৃথিবীর মায়া ছেড়ে হলেন পারের যাত্রী, মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন, ছিলেন আপোষহীন নেত্রী। আলেমের প্রতি তার ছিল ভালোবাসা, করত অনেক বেশি সম্মান, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে চলেছে স্বামী আর সন্তান। আলেমের প্রতি তার ছিল ভালোবাসা, করত অনেক বেশি সম্মান, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে চলেছে স্বামী আর সন্তান। গরিব দুঃখীর তরে মানুষের ঘরে ঘরে, গরিব দুঃখীর তরে মানুষের ঘরে ঘরে তিনি ছিলেন এক ধাত্রী। পৃথিবীর মায়া ছেড়ে হলেন পারের যাত্রী, মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন, ছিলেন আপোষহীন নেত্রী। ঠিক বলে আমরা ভুলব না, আলেমদের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা ছিল,
তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন নিয়ামত দান করেছেন যে তার কফিনটা পর্যন্ত মিজানুর রহমান আজহারি ধরেছেন, মাওলানা মামুনুল হক ধরেছেন, শায়েখ আহমদুল্লাহ ধরেছেন, এমনকি বাংলাদেশের সমস্ত ইসলামী দল, ইসলামী আন্দোলনের যারা নেতা আছেন তারা জানাজায় শরীক হয়েছেন। শুধু তাই নয়, বাংলাদেশে অনেক বড় একটা জানাজা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে যদি কোনো ভুল ত্রুটি থেকে তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মধ্যে জায়গা করে দিন, পড়েন আমিন। আচারি ভাইয়ের মতো মানুষ খাটিয়া ধরা, এটা অনেকেই আবার বলছেন যে যদি উনি খাটিয়া ধরেন এবং বড় জানাজা হয় তাইলে কি জান্নাত পাবেন কিনা? জান্নাতের মালিক কে? জান্নাতের মালিক আল্লাহ। কে খাটিয়া ধরলো কে ধরলো না এটা পরের কথা, কিন্তু সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চান তাকে সম্মান দান করেন, আর যাকে চান তাকে বেইজ্জতি করেন। এমন আছে না নাই? অনেক নেত্রীর জন্য মানুষ মৃত্যু কামনা করে, এমন আছে না নাই? অনেক নেতার জন্য মানুষ মৃত্যু কামনা করে, এমন আছে না নাই? আবার অনেক নেতা নেত্রীর জন্য মানুষ কলিজা থেকে দোয়া করে। ও আমার ভাইয়েরা, এই জন্য মৃত্যু দিয়ে জানাজা দিয়ে যদিও জান্নাত হবে কি হবে না, বড় কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন জমিনের পরে ইজ্জত দান করেছেন। জমিনে যদি কাউকে ইজ্জত দান করে, পরকালেও আল্লাহ তাকে সম্মানিত করতে পারে না? পারে না? জমিনের পরে ইজ্জত দান করেছেন আল্লাহর নবীদেরকে, আল্লাহর ওলিদেরকে। জমিনের পরে ইজ্জত দান করেছেন আল্লাহ দেওয়ার হুসাইন সাইদিকে। কথা কয় না? ইজ্জত দিয়েছে না দেয় নাই? মানুষটা মারা গিয়েছে, কিন্তু সেই মানুষের আলোচনাগুলো আজও চলমান। মানুষের এখনো হৃদয় দিয়ে কলিজা দিয়ে ভালোবাসে, এমন আছে না নাই? এখনো যদি পিরোজপুরে যায় তার কবরটা জিয়ারত করার চেষ্টাটা করে। ও আমার ভাইয়েরা, অথচ এই মানুষকে অপরাধী করে কয় বছর কারাগারে রাখা হয়েছিল? কয় বছর? 13টা বছর, এক যুগের বেশি 13টা বছর কারাগারে রাখলেন। কিন্তু সেই মানুষটা জানাজার দিন ফ্যাসিস্ট সরকারের আমলে এত বড় জানাজা হলো, সেই জানাজায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলো, কিন্তু জানাজায় কি লোক কম হয়েছে? কম হয়েছে? এটাই হলো ইজ্জত, এটাই হলো সম্মান। আবার দেখা যাবে অনেকেই মারা যাবে, তার জানাজাটাও তেমন ঠিক মতো হবে না। ও আমার ভাইরা, এই জন্য আল্লাহর জন্য যদি নিবেদিত হতে পারেন, কোরআনের জন্য যদি নিজেকে উৎসর্গ করে দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সম্মান বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমাকে যারা দেখেছেন, অনেকেই যারা অনলাইনে দেখেন, মাঝে মাঝে আমার কিছু কথা শুনতে হয় যে আমি টিকটকার, অথচ আমি টিকটক করি না। আমি কিন্তু বিভিন্ন শর্ট ফিল্ম গুলো বানাই মানুষদেরকে বোঝানোর জন্য। এখন সেটাও অনেকটাই কমিয়ে ফেলেছি। এইগুলো নিয়ে নানান ভাবে মানুষ উপস্থাপন করে। আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার জমিনে বাংলাদেশের সমস্ত জেলা থেকে আলহামদুলিল্লাহ কোরআনের কথা বলার জন্য ইনভাইট করে। শুধু তাই নয়, মানুষ যতটা সম্মান এই জমিনে দিয়েছেন একমাত্র শুধুমাত্র কোরআনের জন্য এই সম্মানটা। বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য? আমি তো তেমন ভালো কেউ নই, আমি তেমন বড় আলেম নই, আমি তেমন মুফাসসির নই। মুফাসসির তো দূরের কথা, তাফসীরের অর্থ করাই তোমার জন্য কষ্টকর। তারপরেও মানুষ কথা শুনতে চায়। আমি তো এটা বিশ্বাস করি আমার জন্য নয়, এটা শুধুমাত্র আল্লাহর কোরআনের জন্য। বলেন ঠিক কিনা? এখানে যতক্ষণ পর্যন্ত কোরআনের কথা বলবো ততক্ষণ পর্যন্ত আপনারা শুনবেন, আমি বিশ্বাস করি। যখন আমি বেদের মেয়ে জ্যোৎস্নার গান গাবো তখন জুতাগুলো আমার দিয়ে দেবেন, যার যেন জীবনে জুতা কিনা না লাগে। ঠিক আছে? ঠিক দিবেন না হুজুর নেন। আমার মা বোনেরা পর্দার অন্তরালে আছে, আমার ধারণা আপনাদের থেকে বেশি। আর তাই বললো ঠিক, তাইলে ঠিক যেহেতু হুজুর মানুষ, আমার ভাইরা আলে আমার মা বোনেরা বেশি মাহফিলে আসে, আমার মা বোনেরা আবার বাজারেও যায় বেশি। বলেন ঠিক কিনা? আমি দেখলাম এই বাংলার জমিনে একটা জিনিস ইতিপূর্বে দেখেছি, আল্লাহ কিয়ামতের আগে কিছু বিষয় তুলে নিবেন। তার মধ্যে অন্যতম হলো নারীর ভূষণ লজ্জা। এই লজ্জাটা তুলে নেবেন। এখন নারীদের লজ্জা কম না বেশি? তার মানে অনেকটাই তুলে নিয়েছেন। আগে ওড়না তাও তো এক পাশে দিত, এখন ডাইরেক্ট ওড়নায় পরে না।
আর এই পরে না তো পরে না, আবার সেইটা ভিডিও করে টিকটক করে ঝাঁকানি দিয়ে দেখায়। ঠিক বলছি না? ঠিক বলছি? মানে লজ্জা শেষ। এমনকি এমন এমন কথাগুলো বলে যেই কথাগুলো আমরা মুখ দিয়ে আনা কষ্টকর, কিন্তু সেই কথাগুলো অনায়াসে বলে ফেলে আমার মা বোনেরা। আমি বলেছি মা বোনদের লজ্জা কেন কম? যদি কোনো জায়গায় 10 জন পুরুষ থাকে আর একজন মহিলা থাকে, দেখবেন ওই মহিলার ভাব বেড়ে যায় যে 10 জন পুরুষ একসাথে, আর একজন মহিলা উনি লিডার মনে করে, আমির মনে করে। খেয়াল করে দেখবেন। আর যদি 10 জন নারী থাকে, একজন পুরুষ যদি থাকে, তাইলে দেখবেন এই পুরুষটা ওখানে কাচুমাচু করে যে কোমনে দৌড় দিলি পাচা যায়। ঠিক বলছে না? বেশি 10 জন নারী আর একজন পুরুষ, ওর খালি শুধু মানে আসলাম গরম খালো শীত লেগে যায়, মানে কাচুমাচু করে। সত্য বলছি না মিথ্যা বলছি? তাই লজ্জা উঠে এনেছে। আর এই বছর এসে আমি আবিষ্কার করলাম আল্লাহ নারীদের কাছ থেকে শীতটা উঠাই নিয়েছে। কি উঠাই নিয়েছে? শীতটা উঠাই নিয়েছে। কিয়ামতের আগে কিছু উঠাই নেবে, তার মধ্যে লজ্জা তো নেছে, এবার নতুন করে এই বছর নেছে শীতটা। এত শীত যে শীতই আমি তো নিয়মিত রাত্রে মাহফিল ঘুরি বেড়াই, যেদিন একটু সুযোগ পাই বাড়ি আসা, তাও মনে করি আজকে না যাই। বুঝলেন? হ্যাঁ, তাহলে বাকি একটু না বললাম তো মনে করি আজকে না যাই। আর এই শীতই আমাদের বউদের বাজারে ঘুরি বেড়াতে কোনো অসুবিধা নেই, আনায়াসে ঘুরি বেড়াতে। প্যান্ট শার্ট তো তাও না পড়লে ভালো। সেদিন একটা মিডিয়ায় দেখলাম একজন শার্ট ঘুরিয়েছে, তা সব দেখা যাচ্ছে, মানে সব বলতে অনেক কিছু দেখা যাচ্ছে, বাচ্চারা কি খাবে না খাবে এগুলো সব দেখা যাচ্ছে। উনারে বলতেছে যে আপনার কি শীত লাগবে না? বলছে আমার শীত নাই। এটা খেয়াল করেছেন কিনা? অনেকে চোখে পড়তে পারে, আমার চোখে পড়েছে। হুজুর এগুলো খুঁজে বেড়ায় মনে হয়। ও খুঁজে বেড়ানো লাগে না, ও শয়তানকে আল্লাহ এনে দেয় সামনে। কথা কয় না? কারণ আমাদের সামনে বেশি আসে, শয়তান চিন্তা করে এর সামনে নিয়ে যদি এর কোনোভাবে একটু লাইন চেঞ্জ করি তো ধানের গতি ফেলা দেবে। ঠিক না বেশি? শয়তানের ধান্দা কি? প্রতিটা মানুষের একটা ধান্দা আছে না, যেমন হাসপাতাল করেছে, ও কি মানুষের সুস্থতা চিন্তা করে আপনি তাই মনে করেন? ও তো সারাদিন চিন্তা করে এলাকায় সব রুগী ভরি যা। কথা কয় না? ডাক্তার সে কি চিন্তা করে? গাড়ির গ্যারেজ খুলেছে, ডেন্টিং পেন্টিং এর কাজ করে, ওর চিন্তা হলো কবির ভাই কবে অ্যাক্সিডেন্ট করে। যাতে একটু গাড়ি নিয়ে এসে বলে যে ঝাড়ি দিয়েছি নেন, ঠিকঠাক করেন, সোজা মজা করে কিছু টাকা ইনকাম করে। ঠিক না বেঠিক বলছে? সবাই প্রত্যাশা করে। তো শয়তান কি ও বসে থাকে, ও চিন্তা করে যে সভাপতির এই বুড়ো বয়সে যদি কোনোভাবে একটু গোলাপানি খাওয়াই দেওয়া যায়। এই জন্য বুড়ো বয়সে দেখবেন হঠাৎ করে 80 বছরের বুড়ো খেড়া বাজানে এক তরুণী নিয়ে ধরাকে। ওর বুড়ো মানুষ, তুই এখন এই তরুণী নিয়ে যে তুই ওর কি বলবো, মাহফিল তো সব না বললাম, রেখে দিলাম। এই সত্য বলছি না মিথ্যা বলছি? কিন্তু এটা হলো শয়তান করে। না না, এটা তো বাস্তবতা, একজনও যাবে না। দেখেন এই শীতে যে আপনারা বসে আছেন, আপনারা চলে যাবেন কেউ? আমার সভাপতি উপদেষ্টা বলছেন চলে যাবেন, আপনারা চলে যাবেন। কথাগুলো বাস্তবতার সাথে বলছি না খারাপ বলছি? এইগুলো যদি না বলি আপনি এগুলো থেকে পরিত্রাণ পাবেন না। তো এগুলো আমরা বলছি না বলেই তো দিন দিন সমাজটা খারাপ হয়ে যাচ্ছে। আমার যুবকদেরকে বোঝানো হয় নাই। আমি বলি সম্মানের মালিককে, বরং সম্পদের মালিককে, টাকার মালিককে, আপনার জমি জায়গা দেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিককে। কিন্তু আজ পর্যন্ত বলতে শুনি না বউ দেওয়ার মালিক আল্লাহ। এটা বলেছি কোন হুজুর? কিন্তু বউ দেওয়ার মালিককে এইটা তো শেখানো হয় না। এই জন্য যুবকরা লাইলাতুল ফেব্রুয়ারিতে গদখালি যেয়ে বই করে। ঠিক না ভাই? ঠিক। ওরা যদি বুঝাতেন যে তুমি তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে কান্নাকাটি করো, হে রব তুমি আমার একটা সুন্দর পাত্রী, একজন নেককার বান্দি তুমি আমার স্ত্রী করে দাও, এই তাহাজ্জুদে ও যে বউ পেত, ও জীবনের ও জীবন ধন্য, ওর চরিত্র গোষ্ঠী ধন্য হয়ে যেত। কিন্তু ও নিজে পণ্ডিতি করে বিনোদিয়া পার্কের একটা ধরে নিয়ে আইছে। ও ধরে নিয়েছে, যেদিন বিয়ে ওই দিন দেখে আর একজন রাস্তায় এসে দাঁড়াই বলছে যে কোথায় নিয়ে যাওয়া আমার সাথে এতদিন আছে না নাই? আর শয়তানের শয়তান ও যখন 4-5 জনের সাথে লাইন মেরে ছুঁয়ে দিয়েছে, আমার সভাপতি গেছে ছেলে বিয়ে দেবে, তাই দেখতে যাই জিজ্ঞেস করছে মা তোমার কোনো এখন তো সময় খারাপ, তোমার মন্তব্য কি? আমরা তো তোমাকে পছন্দ করেছি। আমার আব্বা আম্মা যে সিদ্ধান্ত নেবে আমি সেই সিদ্ধান্ত। তো তুই আব্বা আম্মা সিদ্ধান্ত নেবে, তা গদখালি বিনোদিয়া পার্কে যে কটা ঘুরলি ও কটা কি হবে?
সত্য না মিথ্যা? যদি বলেন না এগুলো ঘটে না, তাহলে আমার চোখের সামনে পড়ে ওরা কারা? কথা কয় ওরা কারা? এই কাজ ওরে ভদ্র, আমার আব্বা আম্মা যা বলবে আমি তাই করি। আব্বা আম্মা বলবে শয়তান তুই একজনের মাজা পর্যন্ত চিকুন করে ফেলিস। ও এখন মোটরসাইকেলে উঠলি মোটরসাইকেল খালি নিয়ে ধানের গতি নিয়ে যায়, কারণ বোঝাই না যে এর মধ্যে কেউ আছে কিনা। ঠিক না ভাই? ঠিক। পুরো হালকা করে ফেলিছে, 3 পিস লাগবে, কোয়ান্টে দেবে, টেনশন করতে করতে কলার খান্দি চুরি আছে না নাই? এই জন্য এইগুলো পরিবর্তনের দরকার আছে না নাই? যদি মনে করেন আমার তো এই সমস্যা নাই, আমি বলি দাদা যারা আছেন তাদের নাতিরা যদি এই কাজ করে, ওই নাতি আপনার জাহান্নামের কারণ। এবং সেই আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ওগো ঈমানদারেরা, তোমরা আগুন থেকে নিজেদেরকে বাঁচাও আর তোমরা তোমাদের আহালদেরকেও বাঁচাও। নিজেরা নিজেদেরকে বাঁচাও আর আহালদেরকে বাঁচাও। নাতি ছেলে ডিজে পার্টির আয়োজন করেছে 31st নাইটে, যে দাদার বললাম আপনার নাতি ছেলে একটু কন্ট্রোল করা যায় না, কই বাবা এখনই তো বয়স এটা করার, তোমাদের এত অসুবিধা হয় কেন? আমাদের অসুবিধা হয় যে ওই নাতি আপনার জাহান্নামের কারণ হয়ে যাবে। ঠিক না ঠিক? ছেলে আয়োজন করেছে, বাবাকে যদি বলে আরে ভাই এখন তো এই বয়স, এখন করবে না তো কখন করবে? এরকম বাবা আছে না নাই? এখন তো এটা করার বয়স, এখন একটু ডিজে বাজাবে, একটু ফুর্তি করবে, এটাই তো বয়স এখন, তো এটা এখন করবে না, এরকম বাবা আছে না নাই? যে যাদের গায়ে লাগতেছে আমি সরি, কারণ আপনার জাহান্নামের কারণ হয়ে যাচ্ছে। এবং আমার রব বলেছেন যে আগে নিজের বাঁচানোর পাশাপাশি আহালদেরকেও বাঁচাও। তো আহালদের যদি বাঁচাতে ব্যর্থ হন, তাহলে কিন্তু এটাই আপনার জাহান্নামের কারণ হয়ে যাবে। এই জন্য আজকের কোরআনের যে শিক্ষাটা আমি আপনাদের দিতে চাইছি, সেটা হলো আল্লাহ বলছেন যে ওগো মানুষ, তোমরা নিজেরা নিজেদের আগুন, মানুষদেরকেও বলে না, ইমানদারদেরকে। কাদেরকে? ইমানদারদেরকে। যাই হোক ভাইয়ের আমার, আপনাদের মনে হচ্ছে কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে না? হাত বের করেন না, হাত বের করেন না। আপনারা কষ্ট হচ্ছে না তো? কারণ এই চাদরের মধ্যে থেকে হাত উঁচু করাবো, এটা আমারই কষ্ট লাগতেছে। আপনাদের চাদরের মধ্যে থেকে আমি হাতটা বের করতে চাই না। আমি এই যে বইয়ে 100টার উপরে সঙ্গীত রয়েছে, যুবকদের জন্য কিছু সঙ্গীত রয়েছে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। শোনাবো? শোনানোর দরকার। আবার ওই যে আমাদের ফ্যাসিস্টদের নিয়ে কত সঙ্গীত, সব শোনাতে মন চায়, কিন্তু শীতের রাত হাত ঠান্ডা হয়ে যায়। আমার মা বোনেরা রয়েছেন, মা বোনদেরকে বলবো, আমার রব বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। আল্লাহ যেহেতু আপনাদের পর্দা করতে বলেছে, সুতরাং পর্দার মধ্যে থাকার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কিন্তু আমার মা বোনেরা বলল, আল্লাহ তোমার কথাও থাক আর শয়তানের কথাও থাক, তোমার কথাও রাখলাম আর শয়তানের কথাও থাকলো। বুরকা পরে, তার আগে সাজুগুজু করে, এবার বিনোদিয়া পার্কে যায়, তারপরে মুখটা খোলে, ওখানে যে স্ন্যাক্স আছে, কফি হাউস আছে, ওখানে বসে বসে আড্ডা দেয়। তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়, বান্ধবী ছিল পরিচয়। কি বলে না, আছে না নাই? এইগুলো করে আবার যখন গ্রামে ফিরে আসে পর্দা করে, তার মানে বেরিয়ে গেল তাপসী রাবিয়া, ঢুকলো যখন তাপসী রাবিয়া, আর বিনোদিয়া পার্কে যেয়ে হয়েছে রাশমিকা মান্দানা। ঠিক আছে? তার মানে আল্লাহ তোমার পর্দাও করলাম, আবার শয়তানেরও। হ্যাঁ, ঠিক আছে? আমার ভাইয়েরা, আমি কিছু সঙ্গীত আপনাদেরকে শোনাতে চাই এবং আমার বয়ান সারমর্ম আমি আপনাদের বুঝাই দেব। কি কি বললাম, রাসূলের সুন্নাহ কেমন করে পালন করবেন বলার চেষ্টা করেছি, কেমনে সুস্থ থাকবেন বলার চেষ্টা করেছি, কোরআনের মধ্যেই থাকবেন, কোরআন দিয়ে কেমন করে সম্মান অর্জন করা যায় বলেছি না, বলি নাই? আরেকটু ক্লিয়ার করে দেবো। যেমন ধরেন, ট্রাইব্যুনাল, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল থেকে আল্লামা সাঈদীর নামে ফাঁসির রায় দেওয়া হয়েছিল। সেই ফাঁসির রায় যেদিন হলো, ওই দিন এই যশোরেও মিছিল হয়েছে না হয় নাই?
মানুষ জীবন দিয়েছে না দেয় নাই? মানুষ জীবন দিল, শহীদ হলো, আবার ওই একই ট্রাইব্যুনালে অপর একজনকে ফাঁসির রায় দেয়া হলো। বলেন যশোরে কি কোনো মিছিল নেমেছিল? একটার জন্য রাস্তায় নামলো কারণ তার মধ্যে ছিল কোরআন, আর একটার জন্য নামে নাই কারণ তিনি কোরআনের বিরোধিতা করেছেন। কথা কয় না, ঠিক না বেঠে? এই জন্য কোরআনের পক্ষে থাকলে ইজ্জত বাড়িয়ে দেন কে? আমার রব সম্মান বাড়িয়ে দেন। মসজিদে যদি কেউ নামাজি হয়ে যায়, যদি কেউ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে, আল্লাহ তার ইজ্জত বাড়িয়ে দেন। আল্লাহ নবী বলেছেন জমিনে সব প্রাণীকুলকে পর্যন্ত বলে দেয়া হয় যেন প্রাণীরা ওই মানুষটাকে সম্মান করে, সবাই সম্মান করা শুরু করে দেন। ও আমার ভাইরা, এই জন্য মসজিদের সাথে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আমার সাইফুল্লাহ বিন কুরবান ভাই মসজিদের উন্নয়নের জন্য আপনাদের কাছে একটু হাত বাড়িয়েছিলেন, কিন্তু আপনারা তেমন করে সারা দেননি। হয়তো কবির বিন সামাদের কাছে দেবেন, আমি মুসাফির মানুষ এবং আজকের মাহফিলের প্রধান মেহমান, এই জন্য হয়তো আমার হাতে দিতে চেয়েছেন। আমার রব বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওগো ঈমানদারেরা এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এটা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো। আমি আপনাদের কাছে আমি নিজে এক ব্যাগ সিমেন্টের টাকা দান করলাম, এক ব্যাগ সিমেন্টের টাকা মসজিদে দিলাম। এই মসজিদে হয়তো আমার কোনোদিন আসা হবে না, কিন্তু মসজিদ যতদিন থাকবে ততদিন সওয়াব দিবেন কি? আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবেন। আমার বাবা নাই, চিরজন্মের মতো বিদায় নিয়েছেন, ওই বাবার কবরে আল্লাহ যেন সওয়াব পৌঁছে দেন। সবাই বলেন আমিন। আপনাদের কাছে একটু হাত বাড়ালাম, একটা ব্যাগ করে সিমেন্ট আমি আপনারা যেই কয়জন বসে আছেন সবাই লিখে দেবেন। লোক যদিও অল্প, অল্প লোকে আরো বেশি দান করা যায় না, যায় না? কিন্তু দানের কথা শুনে যদি কেউ উঠে যান, আল্লাহ করে ছেড়ে দিলাম, কারণ আপনি দিবেনও না আবার উঠে যাবেন। মাথায় রাখবেন আপনার এই উঠে যাওয়াটাও জাহান্নামের কারণও হতে পারে না, পারে না? এটাই এটাই তুই চলে গেলি কেন? মসজিদে দিলি না দিলি না আমার ঘর, তোর অসুবিধা কি ছিল? বসে থাকি, একটু বসে থেকে অন্যকে উৎসাহ দেন। আমি দিলাম 1 নম্বর ব্যক্তি, 2 নম্বর। দেখি কোন আল্লাহর বান্দা আমার ভাইজান নাম কি? শহীদুল ইসলাম ভাই নাম কে লিখছেন? আমার শহীদুল ভাই কয় ব্যাগ? 2 ব্যাগ। নারে থাকবে 2 ব্যাগ দিলেন, 3টা ব্যাগ হইল আমার সাইফুল্লাহ বিন কুরবান ভাই। 30 ব্যাগ চাইছিল, কিন্তু আপনারা সাড়া দেন নাই। আমি অন্তত আপনাদের কাছে পায়ে হাত রেখে বলছি কোরআন মসজিদের জন্য 30টা ব্যাগ সিমেন্ট দান করবেন। 3 নম্বর হলো। 4 নম্বর কোন আল্লাহর বান্দা আমার ভাইজান কুটির সাথে বসে আছে? নাম কি ভাই আমার? নাম কি? আকরাম ভাই। ওয়াসিম আকরাম ক্রিকেট মারতো না বল করতো? অসীম আকরাম বল করতো, অসীম বাদ দিয়ে আমার আকরাম ভাইজান 1 ব্যাগ সিমেন্ট দিবেন। 4 নম্বর ব্যক্তি আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দান করে দাও, আপনজনদের ক্ষমা করে দাও। আমার শহীদুল ভাইয়ের আপনজন যারা কবরে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ দুনিয়ার জীবনটা সহজ করে দাও। পড়ে না আমিন। 4 জন হয়েছে। 5 নম্বর পাড়ার সম্মানে কোন আল্লাহর বান্দা একটু বলেন? 5 নম্বর কোন আল্লাহর বান্দা দেখতে চায়? আমার হারুন ভাই, উনি নগদ টাকা দিয়েছেন। আবার বললো আপনি কোরআনের মসজিদের জন্য সিমেন্ট চাইছেন কোরআনের ইজ্জতে, আমি আবার 1 ব্যাগ দিলাম। 5 নম্বর ব্যক্তি আমার হারুন ভাই, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নিয়ে ভালো জায়গায় বিবাহের আল্লাহ তুমি পরিবার পরিজনকে কবুল করে নাও, নেখায়াত দান করে দাও, সন্তান সন্ততিদেরকে কবুল করে নাও। বলে না আমি। 6 নম্বর। না না, আর একটা মাইকে শুনলি পরে বাইরে। ইব্রাহিম ভাই 2 বস্তা নিলেই থাকবে। 6 এবং 7 নম্বর হয়ে গেল। আল্লাহ ইব্রাহিম ভাই ওই কবরে যারা আমার সামনে গোরস্থান, ওই কবরের মানুষ যদি এই ওয়াজ শুনে থাকেন, ওরা বারবার ডেকে ডেকে বলছেন ওগো জনগণ, ওগো বাংলাদেশের স্বজন, তোমরা কিছু মসজিদে দান করে আসো, কিছু আল্লাহর রাস্তায় খরচ করে আসো। এই কবরে আসার পরে আর দেওয়ার সুযোগ পাওয়া যাবে। আমার রব বলেছেন দান করো। সেই দিন আসার পূর্বে, সেই দিন তোমাদের সাথে আর ব্যবসা আমার চলবে না, তোমার সাথে আর আমার বেচা কিনা হবে, বেচা কিনা হবে না। তাহলে 7, 8, 6, 7 নম্বর হয়েছে। না রে থাকবে আমার কায়ুম ভাই, নিলেই থাকবে
আমার কাইম ভাই দিলেন 5 ব্যাগ, তাহলে 6 7 7 5 12 ব্যাগ হয়ে গেল। আল্লাহ কাইম ভাইয়ের দানকে কবুল করে নেখায় দান করে দাও, 15 জনদের ক্ষমা করে দাও, তাকে মদিনা নবীর কবর জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। আর যেমন ইউটিউবার নারে তাকবীর, আমার আর যেমন ইউটিউবার, আল্লাহ পেজের নাম আর যেমন ভালো কাজগুলো করেন, আল্লাহ তুমি এই পেজটাকে বরকত দিয়ে দাও, আল্লাহ ইউটিউব চ্যানেলটাকে বরকত দিয়ে দাও। 5টা ব্যাগ সিমেন্ট দান করে তাইলে 12 আর 5 17 হয়ে গেল। আল্লাহ এই দানের ওসিলায় আপনজনদেরকে কবুল করে নাও, নেখায় দান করে দাও, রিজিকে বরকত ঢেলে দাও। আল্লাহ তুমি দয়া করে এই জমিনে কল্যাণকর পথে চলার তৌফিক দান করে দাও, পড়েন আমিন। 17 লাখ হয়েছে। তারপর কোন আল্লাহর বান্দা 18তম ব্যক্তি, ওই যে পিছনে আমার যুবক মানুষ নাম কি, ওই যে আরো পিছনে দাঁড়ানো ভাই 3 ব্যক্তি, এই যে কালো সাদা, কালোকে কালো শামসুল ভাই 2 ব্যাগ নিলেই থাকবে। শামসুল ভাই কয় ব্যাগ? 2 ব্যাগ করলো দান, তাহলে 18 19 ব্যাগ হয়ে গেল। আর আপনার বড় ভাই উজ্জ্বল ভাই, আপনার বড় ভাই, আপনার কয় ব্যাগ দিলেন? 3। আর এটা সুন্দর হইল না, আমার 5টা ব্যাগ না হলে মানাচ্ছে না। হ্যাঁ, কারণ শীতের যে পোশাক, ভালো দামি পোশাক, আমার দেখেন বউ চাদর কিনে দেন, কত অভাব। আমাদের মাহফিলের প্রথম বাধা দিয়েছে ও উদ্যোক্তা, তাও ভালো। নারায়ে তাকবীর, বিল্লাহি তাকবীর। আমার উজ্জ্বল ভাইকে আল্লাহ উজ্জ্বল ভবিষ্যৎ দান করে দাও, বলেন আমিন। 5 ব্যাগ দিল, তাহলে কত হইল? ওইদিকে হইল কত? 19 আর 5 কত? 24 ব্যাগ হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করে নেখায় দান করে দাও, মনের স্বপ্ন পূরণ করে নাও। সবুজ ভাই 1 বস্তা দিয়েছে, তাহলে 24 25। মাইমুন দিয়েছে 1 বস্তা 26, সুজন দিয়েছে 1 বস্তা 27, সুমন দিয়েছে 1 বস্তা 28, এই পর্যন্ত 28 ব্যাগ। আল্লাহ 28 ব্যাগ। আমার ভাইদের নাম কি? ইসমাইল ভাই কয় ব্যাগ? 2 ব্যাগ। আর আমার চাচার নাম কি? চাচা মিন্টু কাকা মুয়াজ্জিন। দেখেন মুয়াজ্জিন দিচ্ছে, কত সেক্রেটারি কমিটির একটা নম্বর এখনো পাইনি, কিন্তু আমার মুয়াজ্জিনের মোটেই 300, নিজের 300 লাগে। আপনার দিয়ে দরকার নেই, নেবো? আচ্ছা দিলাম। তাহলে মুয়াজ্জিনের আমরা দিলে ভালো হয়, ঠিক না বেটে? মুয়াজ্জিনের দিলে ভালো হয়। একজন গরু নিয়ে গেল দেখার জন্য, দাঁড়ান এটা বলুন, একজন গরু নিয়ে গেল দেখার জন্য, গরুর এত বেহাল দশা, মানে মনে হচ্ছে যে গরু এক্সরা করে নিয়ে এসে দাঁড়িয়ে, মানে 5 ক্যাটেগরি অবস্থা। এই আমার মাহমুদুর ভাই জিজ্ঞেস করে দিচ্ছে, গরুর দুধ হয় কটটুক? বলছে গায়ের জ্বালায় গায়ে বাসে না, দুধ হয় কটটুক। মানে গায়ের জ্বালায় গায়ে বাঁচতেছে না, তুমি দুধের খরচ দিচ্ছ না। 300 না, উনি 2 ব্যাগ দিচ্ছে। আপনাদের তো রাস্তায় করি যাও, বিরতি আছি, ওই যে পিসটা দিয়ে দুজন খাও। এইটা আমার ভিডিও কেছে কোনো বিপদে পড়া, এটা বই না দিচ্ছি আছে। এটা কথা আর কথা, কিসের কথা? তাই আমার মুয়াজ্জিন দিল 2 ব্যাগ, ইসমাইল ভাই দিল 2 ব্যাগ, এলেই থাকবে। তাই 30 আর 2 29 আর 2 30, 30 আর 2 32। আজিজ জামাই কই? জামাই দেবে ইমামের দ্বিতীয় না না, বলবো 300 টাকা। ও বলছে আমি তো চোখি দেখি না, আর আমার ছোট ভাইয়ের অন্ধ, ঠিক না বেটে? তো ইমাম সাহেব যদি ভালো থাকতো তো পিরোজপুর যশোরে এসে ভোট ছেলেমেলে কি বাবা দিতে পারো? কথা কয় না, ও তো পিরোজপুরে এমপি দাঁড়ায়, ঠিক না বেটে? দিল্লু কাকা 2 ব্যাগ। আর কিনে দিলে কেশিয়ার তো সেই ধরি ভাই সাইবুল ভাই দেখি পাই না, আমি ডাকলে হবে না? এই কেশিয়ার ভাই, আপনার কাছে মানসিক টাকা চলে যায়, ওইটা কিনে দিয়ে যাবে, সব 5টা ব্যাগ। কথা ঠিক বলিস কিনা? মানসি যেহেতু ঠিক দেয় টাকা, ওই টাকাতে কিনে দিয়ে তাও 5 ব্যাগ কেশিয়ার না দিলি মানাইলো? হ্যাঁ ঠিক আছে না? আমার তাই 2 ব্যাগ বরকত দিবে আল্লাহ। কি করেন বলেন তো? চাকরিতে আল্লাহ দোয়া করছে, ব্যবসা আল্লাহ বরকত দিবে। কাস্টমার কোথা থেকে আসবে জানবেন না। আমি 100 বার মনে করতাম বউ চালাবো কি করি, এখন তো মনে হয় 4টি বিয়ে করা উচিত। আলহামদুলিল্লাহ। এইটা আবার কাটিং দিয়ে আর বলো বাড়ি মামুনিরা বলছে হুজুরও হয়ে থাকে, ও বাবা এই জায়গা ঠিক না রাখলি ওয়াজও ভালো হয় না, ঠিক না? বাড়ি অশান্তি থাকলি ওয়াজ ভালো হয়। হ্যাঁ,
এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ টাকা দেওয়ার মালিক, মনটা কি নরম করা যায় না? আমার ক্যাশিয়ার ভাই নাম কি? মনটা কি একটু নরম করা যায় না? সাইফুল ভাই, একটু মনটা নরম করা। কায়েস এক ব্যাগ আল্লাহ দানকে কবুল করো। আচ্ছা, ক্যাশিয়ারের ওই 2 ব্যাগ আপাতত থাক, ওইটার পর লাস্ট ইস্যু করো। তাহলে কয় ব্যাগ হলো? 32, আর কায়েস দিলে 1 ব্যাগ। কাকা মাঠে আছে মনে হয়। কাকা, হ্যাঁ কাকা বলেন, ঘোষণা দেন, আমরা একটু দোয়া করি। কয় ব্যাগ কাকা? হ্যাঁ বলে ফেলেন। হ্যাঁ, 1 ব্যাগ না 2 ব্যাগ? 2 ব্যাগ। আমার বাবু কাকা সব কমিটির সভাপতি, সবকিছু সভাপতি। আল্লাহ কবুল করেন, বলেন আমি উঠাও থাক। আমরা এবার আপনারা একটু দিন, আমরা জনগণ দিই। জনগণ 40 ব্যাগ করবো। কয় ব্যাগ? 40। গনি ভাই, কাইফ ভাই দেশে কয় ব্যাগ? 1 ব্যাগ। কাইফ ভাই না, কাইফ ভাই 1 ব্যাগ, তাহলে হয়েছে 33। কোন জায়গায়? শান্তলার গনি ভাই, আব্দুল গনি। গনি মানে ধনী। আল্লাহ তুমি তারা ধনী করে দাও, তাহলে 33 আর 2 35, 40 হবে ইনশাল্লাহ। আর 5 জন দেখি দেই, আর 5 জন মানুষ। আমার যুবকেরা, মা বোনেরা, আবেদা, জবেদা, সবেদা, হাসিনা, খালেদা, ওখানে যার নাম লিখে দিতে পারে না। দেখি আর 5 জন 5টা ব্যাগ দেন, 40টা ব্যাগ পূরণ করবো। আর কমিটির যেটা, ওটা কমিটি দিয়ে দেবে, ওইটা এর মধ্যে হিসেবে ধরছি না। কমিটিটা ওইখানে থাক। 5 ব্যাগ দেবেন কোন আল্লাহর বান্দা? 1 ব্যাগ 2 ব্যাগ করে। নাম কি ভাই জান আমার? তুতা ভাই 1 ব্যাগ। অনেকের কাকা আমাদের ভাই তুতা ভাই। 1 ব্যাগ সিমেন্ট 36 হলো 37 নম্বর। আল্লাহ যারা দান করেছে তাদের পিতা মাতার কবর মাফ করে দাও, সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে দাও, রিজিকে বরকত দিয়ে দাও। 37 নম্বর কোন আল্লাহর বান্দা? 37। ওই যাওয়া চাচা, শরীফুল চাচা, দাদা, আমার দাদা শরীফুল দাদা, আমার নিজের দাদা নাই, দেখিও নাই। ও দাদা, দাদা দিবেন 2 ব্যাগ, তাইলে কত হইল? 36 আর 2 38 ব্যাগ, 39 হয়ে গেছে। আমার হাসেম জামাই কই? জামাই কই? মাশাআল্লাহ, কত সুন্দর। 5টা ব্যাগ দেন, আল্লাহ কই। নারে তাকবীর। 5 ব্যাগ না ইনশাআল্লাহ। আল্লাহ হাসেম জামাই 5 ব্যাগ দিল। মেয়ে দিছি, ভুলেই তো জামাই, তাই 1 ব্যাগ দিয়ে লাগবে না। না দিলি ওই মেয়ে কিন্তু আমরা ছাড়াই নেব। এই জন্য 5 ব্যাগ। কয় ব্যাগ? আর বুড়ো বয়সে ছাড়াই নিলি বুঝতে পারবেন কি জ্বালা। তাহলে কয় ব্যাগ? আমার হাসেম জামাই 5 ব্যাগ। আল্লাহ আমার জামাইকে কবুল করো। আল্লাহ তুমি তার মা বাবা আপনজন তারই মনে হয় 50 হবে। লেখক কাকা, আপনার আপন ছোট চাচা, তাই 1 ব্যাগ দিয়ে মানাচ্ছে না। কাকা কই? কাকা কই? কাকা 2টা ব্যাগ দেন কাকা। নারে তাকবীর। আমার লেখক কাকা 2টা ব্যাগ সিমেন্ট, বেশি দাম না, 500 টাকার একটু বেশি, 500 টাকার একটু বেশি। আমার যুবকেরা যাদের বিয়ে হয় না, আমার কাছে সিমেন্ট দিয়ে যদি দোয়া চাও, আমি দোয়া করে দেব। আমার দোয়ায় বিয়ে হয়েছে, প্রমাণ আছে সাতক্ষীরায়। আমি দোয়া করে দিচ্ছি, বিয়ে হয়েছে। 100 টাকা দিয়ে দোয়াছি, বিয়ে আমার পরে ফোন করি জানাই, হুজুর আমার বিয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে 5 বছর কিছু দেখে আবার স্থির করতেস, হুজুর আমার জন্য দোয়া করেন, আমার জন্য বিয়ে হয়। আমি বললাম তুই যে গতবার দোয়া করে দিলাম, বলে বিয়েই বলছে, সে বউ চলে গেছে। তা আমি বললাম একে আমার দোষ, বউটা তো ঠিক করে রাখছি, আমরা বিয়ে পাইতে নেই কইতে দিলাম। ও আমার ভাইয়েরা, তাইলে যুবকেরা যদি চাও 1 ব্যাগ 2 ব্যাগ মসজিদের জন্য 5 জন 3 জন মিলে, 2 জন বন্ধু মিলে 1 ব্যাগ সিমেন্ট দান করতে পারো, যুবকেরা দোয়া করে দেব আল্লাহ যেন চাকরি দিয়ে দেয়। কিনা দিয়েছে? মহিলা প্যান্ডেল থেকে নাজমিন নাহার। কয় ব্যাগ? 2 ব্যাগ। নারে থাকবে, তাহলে কত হলো? 47। নাজমিন নাহার দিয়েছে 2 ব্যাগ, 47 হলো। আর 3 ব্যাগ হলে আমরা হাফ সেঞ্চুরি। ইদ্রিস কাকা কি করিস? ও তাও ভালো। নারে তাকবীর। আমি রেখেছি ইদ্রিস কাকা যেভাবে বললো, আমি মানে স্টার্ট করি বলি গেল মানে। কই কাকা? মাশাআল্লাহ, কত সুন্দর কাকা আমার সামনে বসা। 1 ব্যাগ সিমেন্ট করলো দানা 40 হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করে দাও, মনের অনেক বাচ্চা পুরা করে দাও। 1 ব্যাগ 2 ব্যাগ দিবেন। মাশাআল্লাহ, 2 ব্যাগ। আল্লাহ ইদ্রিস কাকা 2 ব্যাগ। আর ও 2 ভাই মিলে 2 ব্যাগ। আপনারা আপন ভাই এখন চেহারা
ইদ্রিস কাকা এক ব্যাগ, আর আমার আব্দুল মজিদ কাকা উনিও এক ব্যাগ, দুই ভাই মিলে তাইলে 49 পর্যন্ত গেল। আর একটা দিলে এটা তো জাকির না যে সুইংগাম খাবে, ব্যাট করবে কিন্তু রান পাবে না। এর নাম কবির বিন সামাদ। হ্যাঁ, আবার দেবেন। আমার হারুন ভাই, আরে মনটা কত নরম, বললো আব্বা নাই, চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেছে আমার আব্বার নামে। আর একটা ব্যাগ দিয়ে আপনি হাফ সেঞ্চুরি করে দেন। আল্লাহ 50টা ব্যাগ চাইলাম, 30 ব্যাগ, আপনারা 50 ব্যাগ করে দিলেন। এইবার দুই একটা সঙ্গীত আপনাদেরকে একটু শীতের মধ্যে শোনায়, তারপরে এর মধ্যে যদি পারেন 30 ব্যাগ চাইছি, ডবল 60 ব্যাগ করে দিতে পারেন না? পারেন না? ক্ষমতার দাপটে তুমি, ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ। ক্ষমতার দাপটে তুমি, ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ। গায়ের জোরে আজকে তুমি হয়েছ বেসামাল, এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল। গায়ের জোরে আজকে তুমি হয়েছ বেসামাল, এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল। পরাণ পাখি উড়াল দিলে, পরাণ পাখি উড়াল দিলে, পরাণ পাখি উড়াল দিলে দেহ হবে গন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ। মানুষেরই সাথে তুমি করো খারাপ আচরণ, জানো কি ভাই কার ইশারায় ভুবনে কর বিচরণ, মানুষেরই সাথে তুমি করো খারাপ আচরণ, জানো কি ভাই কার ইশারায় ভুবনে কর বিচরণ। মহাজনে টানলে রশি, মহাজনে টানলে রশি, মহাজনে টানলে রশি দম হইবে বন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ। ক্ষমতার দাপটে তুমি, ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ। আমাদের দুইজন ভাই, আমাদের সিদ্দিক ভাই, সিদ্দিক চাচা, ইদ্রিস চাচা এবং আমাদের আব্দুল মজিদ চাচা, দুইজনই নবদান করে দিলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, পড়েন আমিন। আল্লাহ এই দানের ওসিলায় মনের নেক মাকসাদ পুরা করে দাও। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই ঠান্ডার মধ্যে একটু করে বসেন, আমরা মোনাজাতটা নিয়ে যাই বাবা, শেষ হয়ে গেছে তো। আর 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 জান্নাত দরকার কি? জাহান্নাম বলে না দিত। নারায়ে তাকবীর, জান্নাত নামের চন্দন কয়বা, দুই ব্যাগ দিলেন। তাইলে হাফ সেঞ্চুরি করতে চাইলাম, সেখানে 52 হয়ে গেল। আর এর মধ্যে কিন্তু কমিটিটাই হিসেব করি নাই, মনে আছে আপনাদের? আমি কিন্তু কমিটিটাই হিসেব করি নাই। এই শীতের রাতি আর নেন, তাহলে কি একটা প্রবাসীদের গান শোনাবো? আমার প্রবাসীদের একটা গান আছে, নতুন গান শোনাবো। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ, আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। হ্যাঁ, কথা ঠিক আছে তো? এই গান যখন জামালপুরে গাইলাম, দাঁড়িয়ে টুপলারা লাভতে উঠেছে,
হুজুর এই গান চলবে। আমি বললাম তাইলে কি করা লাগবে? সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ, আগামীতে চাই যে দেখতে নরেন্দ্র মোদীর বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে ওম সাং সুচির বাংলাদেশ। হবে না? চলবে। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির দেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ তাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ তাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ফুলের পথে থাকলে অটল, ফুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, চলবে? দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবে দেশটা চলবে দেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। আপনারা কি চান আগামীতে কোরআনের রাজ কায়েম হোক? এটা কি চান? এই কোরআন নিয়ে যদি বিএনপির লোক সামনে আসে, আমরা বিএনপির সেই দল করতে কোনো আপত্তি। এই কোরআন নিয়ে যদি আওয়ামী লীগের লোক সামনে আসে, সেই আওয়ামী লীগ করতে কোনো আপত্তি নাই। এই কোরআন নিয়ে যদি রানেরা বামেরা পর্যন্ত সামনে আসে যে আগামী দিন হবে কোরআনের দিন, আগামীর দেশ হবে কোরআনের দেশ, যদি সামনে আসে তাইলে তাদের পক্ষেও থাকতে আমাদের কোনো আপত্তি। কিন্তু যদি কোরআনের বিরুদ্ধে ডাক্তার শফিকুর রহমান দাঁড়িয়ে যায়, আর চরমনার পীর সাহেব যদি কোরআনের বিরুদ্ধে চলে যায়, তাইলে উনাদের বিরুদ্ধে মিছিল হবে, স্লোগান হবে, আমাদের কণ্ঠ বন্ধ করা যাবে না রে। কথা কি ঠিক আছে? আমি কি কোন দলের কথা বললাম? আমি আল্লাহর দলের কথা বলতে চাই। আমার মহান রব বলেছেন ইসলাম, আমার পছন্দের ধর্ম, পছন্দের মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। আমি সেই ইসলামের কথা বললাম। ইসলাম আছে যেইখানে আমরা আছি সেইখানে, ইসলাম নাই যেইখানে আমরাও নাই। তারেক রহমান বলেছেন বিশ্ব নবীর ন্যায় নীতিরা বলে দেশটাকে করবেন, যদি সেটা করেন তাইলে আমরা তারেক রহমানের লোক। কথা কয় না। আবার 101 জন আলেম বিবৃতি দিয়েছে, হুজুরদের দাড়িওয়ালা টুপিওয়ালাদের যে জোট হয়েছে, এই জোট ইসলামী জোট না, সুতরাং এই জোটের সাথে থাকা যাবে না। এরকম আলেমরা যদি দাড়িওয়ালা টুপিওয়ালা কোরআনওয়ালাদের বিরুদ্ধে চলে যায়, ওইরকম 101 জন কেন 1,01,000 জন যদি স্ট্যাটাস দেয় ওদের সাথে আমরা। কথা কয় না। কথা ক্লিয়ার আছে তো? 500 টাকা দিয়েছে কিটা? ওবায়দুল কাদের, হাফেজ শামীম ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দান করো, মনের স্বপ্ন পুরা করো। কিরা? তুলা ভাই, তুতা ভাই, তুতা ভাই 500 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও। আর অনেকেই আছে পকেটের মধ্যে খুচরা টাকা আছে, লজ্জায় দিতে যাচ্ছে না। এমন যদি হয় একটু ভিতরে টুপি নিয়ে গেলে হাত ধরিয়ে দিতে পারে না, পারে না? দেবেন আপনারা পকেটে?
আল্লাহ এই মসজিদ এবং মাহফিল কমিটির গুরুত্বপূর্ণ সদস্য মা অসুস্থ, কোন মাটিতে তৈরি রে তুই মা, 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 কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, তুই মা, মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা, মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা, তিন ভুবনের স্বর্গ শুধু, তিন ভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। বলবেন না? আমার ভাইজানের মা অসুস্থ, আল্লাহ মায়ের জন্য দোয়াছে 1000 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করে নাও, লেখাতাম মনের স্বপ্ন পুরা করে দেয়, মোনাজাত করে দিতে পারি। প্রবাসী গানটা গান ভাই, হ্যাঁ প্রবাসী গান অবশ্যই গান। আমার হ্যাঁ নির্বাচনের আমাদের ক্যামেরাম্যানরা খুব কষ্ট করে, ইউটিউবার ভাইয়েরা অনেক কষ্ট করে আসছে, খুব প্রবাসীদের নির্বাচনেরটা নির্বাচনের শুনবেন, হ্যাঁ ওটা নির্বাচনের গরম হাওয়া লেগেছে, লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। আমার এই বই 100টারও বেশি সঙ্গীত আছে, এখানে নিতে পারবেন, 100 টাকা করে দাম। এবং আল্লামা সাইদির একটা বই রয়েছে, শতাব্দীর শ্রেষ্ঠ রাহবার আল্লামা সাইদি, মুফতি আমির হামজা এবং আব্দুল্লাহ আলামিন ভাই এই বই সম্পাদনা করেছেন। আল্লামা সাইদির জীবন এবং এই জমিনের পরে চলাচল, দিনের পক্ষে অবস্থান সবকিছু জানতে পারবেন। এই বই, এই দুইটা বই 200 টাকা, একটা নিলে 100, আপনারা চাইলে ক্যামেরা পার্সনের কাছে আছে সংগ্রহ করতে পারবেন। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, 60 কোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে, 60 কোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে, ভোটের পরে রাস্তায় ওরা নেমেছে, নেমেছে। নির্বাচনে তা দিতেছে না, অনেকের মাথায় এখন টুপি দেখা যাচ্ছে না, যাচ্ছে না। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়, বুড়ো চাচার বলবে রেখে তুমি আমার ভাই, পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি, দিও আমায় ভোট। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়, বুড়ো চাচার বলবে রেখে তুমি আমার ভাই, পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি, দিও আমায় ভোট। এসব শুনে করিম চাচা, এসব শুনে করিম চাচা অনেকখানি রেগেছে, রেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ, কোনটা জানাজার। এমন মুসলমান আছে না নাই? ঈদের চাঁদ দেখা গেল না, চিন্তা করলাম টেলিভিশনে জানা যাবে, টেলিভিশন অন করলাম, দেখলাম বলতেছে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে। ঈদুল আজহার কিসের নামাজ? তার মানে কোনটা জানাজার কোনটা আজহা এইটা বোঝে পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ, কোনটা জানাজার। দিবে সালাম পথে ঘাটে, দেখলে কোন লোক
মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হোক, বসন্তেরই কোকিল ভোরা, বসন্তেরই কোকিল ভোরা এমন সাজে সেজেছে সেজেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। করবে নেতা জনসভা, বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর দাবি, ভাঙা রাস্তা করে দেবে পিচের ঢালাই, ঘরে ঘরে বিদ্যুৎ দিবে লোডশেডিং নাই। এমন বলে না, বলে না, কিন্তু এগুলো কাজের সাথে কি মিল থাকে? করতে ওদের প্রতিহত, করতে ওদের প্রতিহত, জনগণ জেগেছে 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 তো। নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের টুপি পরা ধরেছে, নির্বাচনের টুপি পরা ধরেছে ধরেছে, নির্বাচনের টুপি পরা ধরেছে। বন্ধু শুভ 1000 টাকা